আচ্ছা একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা, ফেসবুকে সাউন্ড ওকে আছে কিনা একটু জানাও। আমার তো ফেসবুকে কমেন্ট লোড হচ্ছে না। ওকে ঠিক আছে, মামুন আছে, সালমান আছে, আব্দুল মুতালেফ আছে। আসলে তোমাদের মনে হয় সকাল টাইমটা একটু স্কুল থেকে যাই, এরপরে দেখলাম আসলে এই টাইমটা আমি কভার করে ফেললে ভালো হয়। আচ্ছা আমরা শুরু করে দিই পড়া, সবকিছু যেহেতু ওকে আছে আমরা শুরু করে দিচ্ছি। অল ওকে, ওকে গুড। তো আজকে আমাদের লেকচার নাম্বার 5। অবশ্যই ছোট ক্লাস নিব, বড় ক্লাস নিয়ে মাথা নষ্ট করব না, যেহেতু এই চ্যাপ্টারটা আমরা একটু কম পারি, তো আমরা ধাপে ধাপে শিখে যাচ্ছি, তো এটার পর আরেকটা ক্লাসে শেষ হয়ে যাবে। আজকে আমরা মূলত অ্যালকাইন আর অ্যালকোহল টপিক আমি একটু লিখে দিই। টপিক হচ্ছে অ্যালকাইন অ্যালকোহল। টপিক একদম ইজি, ঠিক আছে। অ্যালকাইনের মধ্যে আমি যদি শুরু করি, একটু দেখো তো অ্যালকাইনে কি থাকে, তোমার ট্রিপল বন্ড থাকে। অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকে, ট্রিপল বন্ড থাকে, এটুকু আমরা জানি, ঠিক আছে। অ্যালকাইনে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এটা আমরা জানি। একটু বইয়ে সবাই চলে যাও তো, আমার বইয়ে 276 নাম্বার পেজে, হয়তো এক পেজ আগে পরে হতে পারে। ট্রিপল বন্ড থাকে, এরপর এমসিকিউতে আসবে কার্বনের তোমার ওই যে অ্যালকাইনের সংকেত কি, যদি দ্বিগুণ হতো তখন কি হয়ে যেত, অ্যালকিন, ঠিক আছে। যদি দ্বিগুণের চেয়ে আরো 2 কম হয় হাইড্রোজেন, তখন এটাকে আমরা বলি অ্যালকাইন। তাহলে সবচেয়ে ক্ষুদ্র সদস্য হয় কি 2 কার্বনের, কারণ কার্বন কার্বন ট্রিপল বন্ড হওয়ার জন্য মিনিমাম 2টা কার্বন লাগবে। শুধু অ্যালকেনে শুরু হয় 1 সদস্য থেকে, বাকি সবগুলোতে কি হয় বলতো, ক্ষুদ্রতম সদস্য হবে কি ইথাইন, বা ইসরার আরেক নাম আছে কি এসিটিলিন। তো অ্যালকাইনের নামকরণ, ঠিক আছে। অ্যালকাইনের নামকরণের মধ্যে আমরা আগে পড়ে ফেলছিলাম, এরপর একবার বলে দিই। যেমন এটার নাম হচ্ছে কি ইথাইন। ইথাইন ধরো 2টা আছে, এরপর আছে 3টা। আমি জাস্ট কয়েকটা একটু দেখাই দিই। ঠিক আছে, অ্যালকাইনের নামকরণের মধ্যে খুব বেশি লাগে না, আমাদের জাস্ট এসএসসি তে একটু বেসিক আইডিয়াটা দেয় নামকরণের। আমি 400 পর্যন্ত একটু দেখালাম। তো এখানে দেখো তো, এখানে হচ্ছে আমার হাইড্রোজেন সংখ্যার কাউন্টটা কি ঠিক আছে, এটা কি ঠিক নেই। কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, কার্বনের হাত কয়টা থাকে, 1টা 2টা 3টা 4টা, আরেকটা থাকা লাগবে। তাহলে আরেকটা কার সাথে আছে, হাইড্রোজেনের সাথে আছে, ঠিক আছে। এখানে কি হবে, 1টা 2টা 3টা, আরেকটা কার সাথে আছে, হাইড্রোজেনের সাথে আছে। এটাকে আমি ভেঙে লিখলে কেমন কি দাঁড়াতো বলতো, একটা ভেঙে লিখে দিই, কার্বন কার্বন ধরো ট্রিপল বন্ড, এরপর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে ওর হাত কয়টা হয়ে গেল, ওর হাত হয়ে গেল 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4। তাহলে যদি ট্রিপল বন্ডে থাকে ওইটার সাথে কি দিবা, একটা হাইড্রোজেন দিয়ে দিবা। এই কার্বনের কি 1 2 3, এখানে একটা শেষ। এই কার্বনের কি আছে, এই একটা হাত কার্বনের সাথে, তাহলে বাকি 3টা হাইড্রোজেন দিয়ে দিছো। এখানে তুমি একটু দেখো তো, কার্বন কার্বন কয়টা আছে, একটা, তাহলে আর 3টা কি দিয়ে দিল, ওকে হাইড্রোজেন। এখানে কার্বনের সাথে কার্বন, এখানে একটা 1 2 3, এখানে আর কোনো হাইড্রোজেন বসবে, বসবে না। 1 2 3, এখানে একটা হাত, তাহলে এখানে হাইড্রোজেন বসবে, বসবে না। এখানে একটা হাত, তাহলে এখানে কি দিয়ে দিছো, 3টা হাইড্রোজেন। এখানে দিয়ে দিছো 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন। এখানে কার্বনে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, আবার এদিকে একটা ওর বন্ড আছে, তাহলে 4টা, এখানে কোনো হাইড্রোজেন বসবে না। এত। তাহলে এবার দেখো তো এর নাম কি হবে, এর নাম হবে, যদি ডাবল বন্ড হতো তখন কি হতো, যদি একক বন্ধন হতো ইথেন, যদি ডাবল বন্ড হতো ইথিন। এখন হয়ে যাবে কি, ইথের পরে ইথ, ইথের পরে ওকে বলবা হচ্ছে আইন। এইন বাদ গেল, ইথেন হলে ইথেন হতো ANE, ঠিক আছে, ANE যদি অ্যালকেন হতো। এখন তুমি কি করবা, এন বাদ দিবা, বাদ দিয়ে এখানে কি যুক্ত করবা, আইন যুক্ত করবা, ঠিক আছে, আইন যুক্ত করছো। তাহলে কি হবে, ইথাইন। এখানে কি হয়ে যাবে, এটার নাম প্রোপাইন। প্রোপাইন, এটার নাম কি 1 2 3 4, ঠিক আছে, 1 2 3 4।
তাহলে এটার নাম কি বিউটাইন। ঠিক আছে, এটাও কি 1 2 3 4 4 কার্বন হলে এটার নাম হবে কি বিউট। এরপর কি আইন, যেহেতু ট্রিপল বন্ড আছে। এবার দেখো এই দুইটার নাম লিখছে আমি বিউটাইন, তাহলে জিনিসটা কি ঠিক আছে নাকি ভুল? জিনিসটা ঠিক আছে নাকি ভুল? ভুল। এর কারণে এদের মধ্যে একটু পার্থক্য আছে। এখানে আমরা দেখতেছি ট্রিপল বন্ড আছে এই জায়গায়, এখানে আমি ট্রিপল বন্ড দেখতেছি কি এই জায়গায়। এই ট্রিপল বন্ড হচ্ছে তোমার বসের মতো, এটা হচ্ছে কার্যকরীমূলক। ঠিক আছে, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, এটা একটা সমগোত্রীয় শ্রেণী। ট্রিপল বন্ড থাকলে ওদেরকে আমরা ভাবি হচ্ছে একটা গ্রুপ, ধরো হচ্ছে কি মানে একটা জাতি হিসেবে ভাবি একে। ঠিক আছে, তো এখানে দেখো তো এই বসটা কই আছে, 1 2 নাম্বার কার্বনে আছে, এদিক থেকে গুলো 1 2, আর এখানে এটা কয় নাম্বার কার্বন আছে, 1 নাম্বারের কার্বন থেকেই শুরু হয়েছে, আর এখান থেকে গুনলে 1 2 3। তুমি বসকে রাখতে হবে সবসময় কাছাকাছি, সেই জন্য এটার নাম হবে কি বিউটাইন। এখানে যে আইনটা আছে এটা কয় নাম্বার কার্বনে আছে, 1 নাম্বার কার্বনে, বা এটাকে লিখা যায় বিউট 1 আইন। তো তোমাদের বোর্ড পরীক্ষায় আর লিখার দরকার নেই, একদম আমরা বইয়ের মতো করে লিখবো বিউটাইন। আর এটা হচ্ছে কি বিউটাইন 2। এটা হয়তো অনেকে বুঝতে পারে না, একটু লিখে রাখো তো। এখানে কি করবা, এখান থেকে হচ্ছে এটা 2 নাম্বারের মধ্যে দেখতেছে, 1 2 এ গেলে ট্রিপল বন্ডকে পাবা, এদিক থেকে গেলে 1 2 3 এ পাবা না, এটা যাওয়া যাবে না, তুমি কাছ থেকে যেতে হবে, বসের সবসময় পাশাপাশি থাকতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে গেলে এটা কি হবে, 1 নাম্বার কার্বনে, এটা 1 নাম্বার কার্বনে হবে, অথবা কি 2 নাম্বার। দেখি আমাকে এটা একটু বলো তো, তাইলে আমি ধরতে পারবো এই জিনিসটা বুঝছো কিনা। ঠিক আছে, একটা অ্যাডভান্স করে রাখি আর একটু, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখি এটার নাম কি বলো, এটার নামটা একটু বলো তো সবাই। এটার নামটা একটু বলো। তো এটার নামটা আমি বলে দিচ্ছি, দেখো এটার নামটা আমি বলে দিচ্ছি। ক্লাস বেশিক্ষণ হবে না, ক্লাস হবে হচ্ছে তোমার এই যে হয়তো আর 40 50 মিনিট। আসিফ বলেছে এটা কোনো সময় হলো। 1 2 3 4 5, ঠিক আছে প্যান্ট। তাহলে প্যান্ট, এরপর কি আছে, আইন আছে। আইনটা কিসে আছে, 1 2 এ, এদিক থেকে গুলো 1 2 3 এ, তাহলে এটা কি হবে প্যান্টাইন 2। ঠিক আছে, লাগবে না অত বেশি। আর এখানে দেখো তো এটা বস কয় নাম্বার কার্বনে আছে, 1 নাম্বার কার্বনে, তাহলে এটা কি লিখবে প্যান্টাইন 1 1। ঠিক আছে, প্যান্টাইন 1। এবার দেখো ওর ইথাইন তৈরির একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি লাগবে পরীক্ষায়। ঠিক আছে, এই বিক্রিয়াটা সবচেয়ে বেশি লাগবে, এটা একটু আমি পড়াই দিই। এটুকু লিখছো মনে হয়, এটুকু একটু লিখে রাখো তো। তোমাদের বুধবার সকালেও ক্লাস দিয়েছি, খুব সম্ভব বুধবার সকালে দিলাম না মঙ্গলবার দিলাম, যাই হোক তোমাদের এই রায়ন ভাইয়া বলেছিল বুধবার অথবা মঙ্গলবার দিয়েছি রুটিনটা, আমি আরেকবার হচ্ছে পোস্ট করে দিব, আজকের ক্লাসের জন্য একদম পোস্টই করা হয়নি, ওই সময় করা হয়েছিল। তো একটু দেখো, ওই ক্লাসে আশা করি শেষ করে ফেলবো। তো প্রিপারেশন অফ ইথাইন, এই বিক্রিয়ার পাশে একটু মার্ক করে দাও তো 5 স্টার। একদম বইয়ে ধরে থেকে ধরে ধরে এই জিনিসগুলো পড়াচ্ছি যাতে তোমার কনফিডেন্স থাকে। ক্যালসিয়াম কার্বাইড এর সাথে পানির বিক্রিয়ায় কি পাওয়া যায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস C2H2। C2H2 মানে কি, কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এই দ্বিগুণ হলে হতো 4, দ্বিগুণের চেয়ে 2 কম, এর মানে কি H2। C2H2 মানে কি, C2H2 মানে হচ্ছে ইথাইন। এই যে দেখো ইথাইনে কি আছে, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এর এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এর মানে কি হবে বলো তো, ইথাইন। বিষয়বস্তু তাহলে ক্যালসিয়াম কার্বাইডের সাথে, আমি একটু নামটা লিখে দিই, এটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড। ক্যালসিয়াম কার্বাইড বাংলা লিখতে পারবে যারা বাংলা ভার্সন আছো, ক্যালসিয়াম
কার্বাইড। ঠিক আছে, এর সাথে পানির বিক্রিয়া তুমি কি পাচ্ছ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি ইথাইন। তো এই জিনিসটা কি আমি একটু বলে দিই, এইটুকু তো সবাই পারে, এইটুকু তো বইয়ে লেখা আছে, তাহলে আমার দরকার কি, আমি জাস্ট আরেকটা বিষয় একটু বলে দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ক্যালসিয়াম কার্বাইড জিনিসটা কেমন, এই যে দেখো এখানে ক্যালসিয়াম হচ্ছে 2+ হিসেবে আছে, আমি এখানে লিখি ক্যালসিয়াম কার্বাইড প্লাস H2O। ঠিক আছে, H2O কে আমরা লিখছি H+OH মাইনাস। তাহলে এখানে ও কি হিসেবে আছে বলো তো, ক্যালসিয়াম 2+ আর এটা আছে 2-। তাহলে এবার বলো প্লাসের সাথে কে যাবে, মাইনাস যাবে, ও কয়টা করে মাইনাস, একটা করে, তাহলে ক্যালসিয়ামের সাথে কি এসে গেল, হাইড্রোক্সাইড। এবার দেখো C2 2- আর এটা হচ্ছে H+ করে, তাহলে একটা মাইনাসের জন্য কয়টা H যাবে বলো তো, দুইটা, C2H2। ঠিক আছে, C2H2। এরপরও যারা বুঝো নাই বললে ভুল হবে, আমি যদি আরেকটু বড় করে বলি, আরেকটু বিস্তারিত বলি, তাহলে ক্যালসিয়াম কার্বাইড জিনিসটা হচ্ছে এরকম। কার্বাইড মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। ঠিক আছে, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এর সাথে বন্ধন হয়েছিল ক্যালসিয়াম 2+-এর। ঠিক আছে, 2+-এর। এবার দেখো তাহলে এই বন্ধনটা যদি ভেঙে যায়, তাহলে যে প্লাস ও খুঁজবে হচ্ছে কি বলতো, মাইনাস কই আছে, এই যে দেখো এই 2+-এর সাথে এটা হচ্ছে কার্বাইড, এদিকে একটা মাইনাস, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এদিকে একটা মাইনাস। তাহলে কি হবে বলতো, এই প্লাসের সাথে খুঁজবে কাকে, OH- কে। OH- কয়টা এসে যুক্ত হবে ক্যালসিয়াম 2+-এর সাথে, ও তো 2+, তাহলে ওকে শান্ত করার জন্য কি লাগবে, দুইটা মাইনাস লাগবে। যেমন এখানে এই একটা মাইনাস ছিল, এই একটা মাইনাস, একের ভিতর দুই ছিল, সেই জন্য C2 2- লিখলাম, কার্বন দুইটা, মাইনাসও দুইটা। তাহলে এখন কি হবে বলতো, ক্যালসিয়াম 2+ OH- এর স্কয়ার। আর এখানে কি হয়ে যাবে বলতো, এই জায়গায় আসবে একটা H+, এখানে আসবে কি ট্রিপল বন্ড, এখানে তাহলে এখানে একটা H+ আসবে, আর এখানে একটা H+ আসবে, কারণ ও তো একটা প্লাস করে, একটা প্লাস করে, আর ক্যালসিয়াম 2+ একের ভিতরেই দুইটা প্লাস ছিল। তাহলে এই জায়গাটা বুঝতে পারছো, এই জায়গাটা হয়তো আগেও পড়ে আসছিল, এবার মনে হয় আর একটু ভালোভাবে বুঝতে পারছো। একটু আমাকে জানাও তো, আমি আসলে এখান থেকে কমেন্ট দেখতে পাচ্ছি না, ফেসবুকের একটা ইস্যুস হয়তো। ওকে, রেজওয়ানা বলেছে বুঝছি, গুড। ঠিক আছে, একটু লিখে রাখো, জাস্ট আর একটু আমি বিস্তারিত পড়াই দিলাম জিনিসটা, ডিটেলসে পড়াই দিলাম, পরে গিয়েও কাজ দিবে, এইচএসসিতে গিয়েও কাজ দিবে। ঠিক আছে, এসএসসিতে তো মনে থাকবে এই বিক্রিয়া বেশি, এইচএসসিতে গিয়েও কাজ দিবে। তো ওদের আরেকটা মজার বিষয় বলি, শুধু ক্যালসিয়াম কার্বাইড না, আরো জায়গা থেকে আমরা কি পাই, ইথাইন ইথাইন পাই। বিষয় বুঝতে পারছো, গ্রুপ 2 এর কার্বাইড যেগুলো আছে ওগুলো থেকে আমরা কি পাই, ইথাইন পাই। গ্রুপ 1 এর কার্বাইড যেগুলো আছে এগুলো থেকে আমরা কি পাই, ইথাইন পাই। তো আমি এখন আর মাথা নষ্ট করবো না, যেহেতু একদম এসএসসি তো ওগুলোর জন্য এইচএসসি আছে, যেখানে আসলে হচ্ছে কি বলা যায়, অনেক ডিটেলসে শিখবা। আমি মূলত এসএসসি পড়াইও না, এইচএসসিতে দেখবো হচ্ছে আমি মূলত অর্গানিকটা পড়াই আর কি, এবং মোটামুটি বেশ সবচেয়ে বড় স্টুডেন্ট একটা গ্রুপকে আমি পড়াই। যাই হোক, তোমাদের পড়ানোর কি বলা যায় সুযোগ হয়েছে, আমিও সেজন্য চেষ্টা করছি ধীরে ধীরে যতটুকু পারা যায় তোমাদের এই জিনিসটা একটু মাথায় দিয়ে দিতে। দেখো তাহলে এটা একটু দাগাই ফেলো তো, অ্যালকাইনের প্রস্তুতি কি থেকে, ক্যালসিয়াম কার্বাইড, এখানে ট দিয়ে দিবে, এটা কিন্তু ট না, এটা হবে কি বলতো, ঢ। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যালসিয়াম কার্বাইড, এর সাথে পানির বিক্রিয়া আমরা কি পাচ্ছি, ইথাইন প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, ম্যাগনেসিয়াম কার্বাইড থেকে পাবা, হ্যাঁ ম্যাগনেসিয়াম কার্বাইড থেকেও পাবা। ম্যাগনেসিয়াম, আমি যদি এই কার্বাইডটা লিখি, এর সাথে পানির বিক্রিয়ায়ও কি পাবা, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো এটা ধরো এনডিসি কলেজ ভর্তি যখন হবে তখন হয়তো তোমাদের দিয়ে দিতে না, দিবে না, তাও দিবে না, বিষয় বুঝছো, অর্গানিকে দিবে না এরকম, মানে চাইলে দিয়ে দিতে পারতো, বাট দিবে না। এরপর ধরো হচ্ছে গ্রুপ 1 এর মধ্যে আছে না লিথিয়াম কার্বাইড। ঠিক আছে, এই তো একটাই 2+, সেই জন্য একটা বসছে, তাহলে 2 কার্বাইড, এটা এমনি জাস্ট, এটা চোখের শান্তির জন্য, এটা বোঝা লাগবে না, কিছু করা লাগবে না। তখন কি পাওয়া যায়, লিথিয়াম হাইড্রোক্সাইড প্লাস C2H2 মানে কি, C2H2 মানে হচ্ছে কার্বাইডের, এটা ছিল এদিকে মানে সেদিকে, এদিকে এখন প্লাস আসছে, এদিকে এখন H আসছে, শেষ, ইথাইন। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। ঠিক আছে, বিক্রিয়ার মধ্যে দেখো এটার মধ্যে কাহিনী শেষ, এখানে একটা বিক্রিয়া একদম 5 স্টার দিয়ে রাখো। অ্যালকাইনের রাসায়নিক ধর্ম কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, এর মধ্যে সিগমা বন্ধন যেটা, এর মধ্যে দেখো তো ট্রিপল বন্ড হচ্ছে একটা দুইটা তিনটা, এর মধ্যে একটা হচ্ছে সিগমা, আর উপরের দুইটা কয়টা কি বলতো, পাই বন্ড। তাহলে কার্বাইডের মধ্যেও কিন্তু সেম, কারণ কার্বাইড কি ছিল,
3 এত। কার্বাইডে একটা সিগমা বন্ড থাকে, দুইটা পাই বন্ড থাকে। মানে তোমাদের মনে হয় সিগমা পাই নিয়ে আমি জানি না কতটুকু আলোচনা করেছে, যাই হোক, মানে একটা বন্ড ফার্স্ট যেটা হয় ওটা কি হয়, শক্তিশালী হয়। কেন? এর কারণ হচ্ছে ওইটা যখন গঠিত হয় তখন অনেক বেশি ওভারল্যাপ করে, তখন দুইজন দুইজনের সাথে শেয়ার করে যখন একদম কাছাকাছি এসে যায়, মানে ওভারল্যাপিংটা বেশি হয়। আর পাই বন্ধন হয় পাশাপাশি, তো ওইটাতে অধিক্রমণ কম হয়। তো এবার দেখো হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে, হাইড্রোজেন সংযোজন এই বিক্রিয়াটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখানে আমি একটু বলে রাখি। অ্যালকাইনে হাইড্রোজেন সংযোজন, ধরো ইথাইন, ইথাইন, এখানে কি হবে বলতো, নিকেল বা প্লাটিনাম, নিকেল প্লাটিনাম প্যালাডিয়াম, ঠিক আছে, এগুলো সব ইউজ করা যায়। তো আমি তোমাদের আর কনফিউজ না করি, এরপরও জানাই রাখি, প্লাটিনাম প্যালাডিয়াম সব ইউজ করা যায়। এরপর আরও টার্ম আছে, রেনে নিকেল নামে একটা রিগেন আছে, তো তোমাদের বইয়ে এটা ইউজ করেছে সেজন্য আমি এটাকে একটু মার্ক করে রাখি, নিকেল। তো এটাতে কি হবে, তোমার ফার্স্টে ধরো একটা পাই বন্ড ভেঙে গেল, তোমাকে যখন হাইড্রোজেনেশন করা হবে এটার উত্তর কি হবে, ফার্স্ট একটা ভাঙছে, এবার ভেঙে কিন্তু এখানে বসে নেই, তাহলে একটা ভাঙলে এই জায়গায় কি হবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে। বাংলে কি হবে বলতো, একটা পাই বন্ড বাংলে এটার একটা ব্যালেন্সে হাত ফাঁকা হবে, এটার একটা হাত ফাঁকা হবে, এখানে একটা হাইড্রোজেন, এখানে আছে দুইজন, তাহলে এখানে একটা হাইড্রোজেনকে দিয়ে দিবা, ওইখানে একটা হাইড্রোজেন, তাহলে কি হয়ে যাবে, সি এইচ ছিল আগে, এখন CH2 ওকে ফাইন। এখানে থামানো যাবে না বিক্রিয়াটা, এর কারণে এটা ভাঙতেই থাকে, ওর কাজ হচ্ছে হাইড্রোজেন দিছে মানে ওর কাজ হচ্ছে পাই বন্ধন ভাঙা, ঠিক আছে, পাই বন্ধন ভাঙা। তাহলে এখানে কি দিয়ে দিলে, আবার নিকেল দিয়ে দিলে, এটা হচ্ছে কত, 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে এই জায়গায় তুমি কি পেয়ে যাবে, CH3। তাহলে এটা আমার আসছে ইথাইন, ইথাইন, এখান থেকে ইথিন, ইথিন কি তুমি পাবা না, ইথিন তুমি পাবা না, এখান থেকে কি পেয়ে যাবা, ইথেন, ঠিক আছে, এখান থেকে কি পেয়ে যাবা, ইথেন। এবার আমি আরেকটা বিক্রিয়া লিখে দিই, এটা তো আমাদের বইয়ে আছে, তো আমি আরেকটা বিক্রিয়া একটু বেশি লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, বাট সিকিউতে আসলে সুবিধা হবে। তাহলে ট্রিপল বন্ড CH প্লাস H2, তুমি এখানে কি দিয়ে দিলে, আমি ধরো বইয়ের মতো লিখে দিচ্ছি নিকেল। এখানে রেঞ্জটা আসলে ভেরি করে, এটা যোগের উপর ডিপেন্ড করে ভেরি করে, এটা 150 থেকে 250 300 হয় কিছু যোগের জন্য। তো আমি হচ্ছে বইয়ের মেন বইকে ফলো করে এটা লিখেছি জাস্ট। তাহলে এখানে কি হবে, ফার্স্ট একটা বন্ড বাংলা, একটা বন্ড বাংলে কি হবে, এখানে একটা হাইড্রোজেন দিবা, এখানে আরেকটা হাইড্রোজেন দিবা, তাহলে CH2 হবে, এখানে কি হবে, CH, তাহলে CH3, দেড়শো থেকে 200, তাহলে এখানে কি পেয়ে যাবে, CH3, CH3, ঠিক আছে। তাইলে এটার নাম কি আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের পরে গিয়ে সুবিধা হয়, এটার নাম হচ্ছে প্রোপিন, প্রোপিন বলি, এই ভুল করা যাবে না, প্রোপাইন এটা আছে, ঠিক আছে, প্রোপাইন, এটা হচ্ছে কি প্রোপিন, এটা হচ্ছে কি তোমার প্রোপেন, প্রোপেন। এবার ধরো তোমার ইচ্ছে হলো না, আমি ট্রিপল বন্ডকে ডাবল বন্ডে ভেঙে রেখে দিব, মানে বিষয় বুঝো। এবার ধরো তোমার ইচ্ছে হলো ট্রিপল বন্ড থেকে আমার কি পাচ্ছি, ফার্স্টে ডাবল বন্ডে যাচ্ছে, কিন্তু এখানে থামানো যাবে না, মানে বিক্রিয়াটা এখানে থামবে না, তুমি এর যারা আলাদা করে ফেলবা এই সুযোগটা তুমি পাচ্ছ না, এটা কি হতে থাকে, সাথে সাথে আরেকটা বন্ড ভাঙতে থাকে। তো এখন তুমি চিন্তা করলা কি না, আমি এখানে থামাই দিব। তো এখানে থামাই দেওয়ার জন্য তুমি কি কাজ করবা, এখানে থামাই দেওয়ার জন্য তুমি কাজ করবা হচ্ছে এগুলা দিবা না, এগুলা দিবা না, ক্যাটালিস্ট চেঞ্জ করে দিবা। ক্যাটালিস্ট চেঞ্জ করে ক্যাটালিস্টের কার্যক্ষমতা, প্রভাবক একটা বিক্রিয়ায় কি করে বলতো, ওর বিক্রিয়াটা সম্পন্ন হতে সাহায্য করে, নিজে অপরিবর্তিত থাকে, ঠিক আছে। তো আমি ধরো এখানে কি দিয়ে দিব, এগুলা দিব না, এটার পরিবর্তে আমি দিয়ে দিব হচ্ছে প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, এর মানে প্রভাবক যে আছে ওকে 20 দিব, ঠিক আছে, প্রভাবক যে আছে ওকে আমি কি দিব বলতো, 20 দিব। 20 দিলে হবে কি, ওর কার্যক্ষমতা কমে যাবে। ধরো হচ্ছে আমি প্রভাবক, আমি ধরো তোমাদের সামনে পরীক্ষা আছে, তো তোমাদের জন্য পড়াচ্ছি, ঠিক আছে, কিন্তু ঘটনা ঘটাবা, রিয়েকশন ঘটাবা হচ্ছে তুমি, ঠিক আছে, রিয়েকশন ঘটাবা তুমি। এখন কেউ দুষ্টুমি করে করলো কি, ধরো আমি ঘুমাইছি রাতে, ধরো আমাকে করলো কি একটু কি বলা যায়,
ধরো কাচ্চি খাওয়াই দিল। এখন ধরো হয়েছে কি, আমি সেজন্য আরো বেশিক্ষণ ঘুমাচ্ছি, বেশি খেয়ে ফেলছি, বেশিক্ষণ ঘুমাচ্ছি, বা এটা ধরো ঘুমের ওষুধ দিল, তাহলে কি হয়ে গেল বলতো, আমি আরো বেশিক্ষণ করে ঘুমাচ্ছি। এর মানে কি হয়ে গেছে, আমার প্রভাবক যে প্রভাবকের কার্যক্ষমতা কমে গেছে। বিষয় বুঝছো নাকি বিষয় বুঝো নাই? বা ধরো সকালে উঠলাম, আমাকে চা দিচ্ছে না, শুরু করতে পারছে না, তাহলে এটাও কি হয়ে গেল বলতো, প্রভাবকের কার্যক্ষমতা কমাই দিল। তো প্রভাবক আসলে বিভিন্নভাবে কাজ করে। নিকেল, প্লাটিনাম বা প্যালাডিয়াম এইগুলো কিভাবে কাজ করে, এগুলো মূলত ওদের সারফেস, ওদের গায়ে গায়ে বডি যে আছে, এটা জাস্ট মজার জন্য জানার জন্য, একটু করে জানার জন্য বলছি, বেশি ডিটেলসে যাচ্ছি না। ওর গায়ে কি করে এদেরকে আটকায় রাখে, হাইড্রোজেন বলো, এরপর পাইবন্ডে আমার যে যৌগগুলো আছে ওগুলোকে আটকায় রাখে, ওইখানেই বিক্রিয়া করায়। তো বিষ কি করে, বিষ হচ্ছে ওর গায়ে নিজে এসে আটকে থাকে। তাহলে ও কি যারা বিক্রিয়া করবে ওদেরকে নিয়ে কাহিনী করতে পারতেছে? যারা বিক্রিয়া করবে ওদেরকে নিয়ে কাহিনী করতে পারছে? কাহিনী করতে পারছে না। তো আমি এই দুইটা বিক্রিয়াকে একটু আবার লিখি, যদি তোমাকে এর পরিবর্তে কি দিয়ে দেয়, ধরো হাইড্রোজেন, হাইড্রোজেন মাস্ট, এরপর আমি এখানে কি দিয়ে দিলাম, প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, এটার নাম কি, প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট, গ্রুপ 2 এর কার্বনেট। এখানে দ্রাবকের বিষয় আছে, তোমাদের এত কিছু লাগবে না, কুইনোলিন এইগুলো তোমাদের লাগবে না। এখানে বেরিয়াম সালফেট, ঠিক আছে, ক্যালসিয়াম সালফেট এভাবে দিতে পারবা। এটা পিডি, কিন্তু এটাকে অনেকে ভুল করে কি লিখে ফেলে, পিবি। পিবি না, ঠিক আছে, এটা হচ্ছে প্যালাডিয়াম। প্যালাডিয়াম হচ্ছে পর্যায় গ্রুপ ডি ব্লকের মধ্যে, আর পি লাইট হচ্ছে পি ব্লকের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে কি প্যালাডিয়াম, ওর নাম হচ্ছে প্যালাডিয়াম। ওর কাজ কি, ও হচ্ছে ক্যাটালিস্ট, ক্যাটালিস্ট, প্রভাবক। আর এটা যে আছে এটাকে বলা হয় কি, প্রভাবক বিষ। এ হচ্ছে বিষ, এ হচ্ছে পয়জন। প্রভাবক বিষ। তাহলে আমার এটা কি দাঁড়ালো, আমার এটা দাঁড়ালো হচ্ছে CH2, একটা পাই বন্ড ভাঙছে, মানে ও ওর কার্যক্ষমতা কমাই দিছে, সেই জন্য আরেকটা পাই বন্ড ও ভাঙতে পারছে না। তাহলে তুমি কি পেয়ে যাবে এক্ষেত্রে, ইথাইন হতে, ইথাইন হতে এই বিক্রিয়াটা কেমন ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। ইথাইন হতে তুমি কি পাবা, ইথিন, ইথিন। তো সেম ভাবে তোমাকে যদি বলে প্রোপাইন হতে, ধরো আমার সিকিউতে কোয়েশ্চেনটা এমন হলো, কোন একটা যৌগ আমি বুঝছি ওটা প্রোপাইন, ওখান থেকে কি বানাতে, প্রোপাইন হতে, হতে প্রোপিন, কিভাবে পাবে? তাহলে তুমি প্রোপাইনের সংকেত লিখলা CH3, সি ট্রিপল বন্ড CH, এর সাথে একটা বন্ড ভাঙতে হবে। ঠিক আছে, প্রোপিন পেতে গেলে তুমি বুঝছো কি করতে হবে, একটা বন্ড ভাঙতে হবে। তাহলে CH3 প্রোপিন। ঠিক আছে, তো একটা বন্ড আমি যদি হাইড্রোজেন দিয়ে নিকেল ফেলে দিই, তাহলে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড এটা একরকম গণনা করবে। কিন্তু আমি যদি কি দিই, প্যালাডিয়াম, এরপর কি দিই, ক্যালসিয়াম কার্বনেট, তখন এটা কি হবে, ট্রিপল বন্ড ভেঙে ডাবল বন্ড হবে। বিষয় বুঝতে পারছো? এটুকু একটু লিখে রাখো সবাই, খুব সহজ জিনিস, খুব সহজ জিনিস। ঠিক আছে, তোমাকে যদি ইথিন হতে বলে, ইথাইন হতে বলে ইথিন, তাহলে তুমি প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট সেটটা দিবে। এটা হচ্ছে একটা প্রভাবক, আর এটা হচ্ছে প্রভাবকের কার্যক্ষমতা কমাই দিয়ে প্রভাবক বিষ। ঠিক আছে, প্রভাবক বিষ। এরপর তোমাকে আরেকটা কোয়েশ্চেন এখান থেকে জিজ্ঞেস করতে পারে, এখানে দেখো তো মোট কয়টা হাইড্রোজেন লাগবে ট্রিপল বন্ডে যখন হবে, ফার্স্ট একটা হাইড্রোজেন লাগছে, এখানে একটা হাইড্রোজেন লাগছে, এরপর আরেকটা বন্ড ভাঙার জন্য আরেকটা হাইড্রোজেন লাগছে, এর মানে 2 মোল হাইড্রোজেন লাগবে টোটাল। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এর মানে কয় মোল, 2 মোল। বাট প্যালাডিয়াম, বেরিয়াম, ক্যালসিয়াম কার্বনেট ইউজ করলে কয় মোল লাগবে, একটা মোল লাগবে। একটু বুঝলে একটু সবাই ওয়াই বলো তো। যেটা বুঝলে একটু ওয়াই বলো, আমরা পড়া শুরু করে দিই, পরের স্লাইডে চলে যাই, কারণ আমাদের দ্রুত আগাতে হবে একটু। আশা করি লেখা হয়ে গেছে, পরের স্লাইডটা দিচ্ছি। ঠিক আছে, লেখা হয়ে গেছে, হ্যাঁ। ওকে, গুড, ডান। তো এই জায়গাটা আমরা কি করব বলতো, দাগাই ফেলবো। হাইড্রোজেন সংযোজন, এখানে কি আছে, নিকেল। হাইড্রোজেন কয়টা লাগছে, হাইড্রোজেন কয়টা লাগছে বলতো, একটা ডাবল বন্ডের জন্য এর একটা দিবা, এর একটা দিবা, এর মানে তখন লাগবে H2। পরের বন্ডের জন্য
মানে ট্রিপল বন্ডের মধ্যে পরের পাই বন্ডের জন্য এখানে কি দিবে, আরেকটা হাইড্রোজেন লাগবে। এর মানে কি লাগবে বলো তো, দুইটা হাইড্রোজেন। এটা কখনো এমসিকিউতে দিতে পারে। এরপর ব্রোমিন সংযোজন, এটা একদম সহজ, ঠিক আছে। এটাকে হচ্ছে কি বলি আমরা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। সবার মনে আছে একটু বলো তো, ব্রোমিনের বর্ণ কেমন? ব্রোমিন লাল, ব্রোমিন লাল, ঠিক আছে। ব্রোমিনের বর্ণ কেমন, এটা আসবে লাল বর্ণের। তাহলে ব্রোমিন এর সাথে যদি আমি ইথাইন দিয়ে দিই তখন কি হবে, একদম সহজ, হাইড্রোজেনের মতো। এটা দ্বারা কি করা হয়, অ্যালকিন বা অ্যালকাইন শনাক্ত করা হয়। পরে এইচএসসিতে গিয়ে শিখবা এদেরকে পার্থক্য করবা কিভাবে। এর মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কিনা এটা বোঝা যায়। যেমন ধরো আমার দ্বিবন্ধন যুক্ত কোনো যৌগ যদি থাকে, এটা গত ক্লাসে পড়াইছি, দ্বিবন্ধন থাকলে ও কি হয়ে যায়, একটা পাই বন্ড ভাঙে। ঠিক আছে, এবার ধরো আমি দিলাম হচ্ছে ট্রিপল বন্ড, সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। তাহলে এখানে কি হবে, ফার্স্ট একটা পাই বন্ড ভাঙলো, একটা পাই বন্ড ভাঙলে এখানে ছিল সিএইচ, এখন ডাবল বন্ড আছে সিএইচ, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, ঠিক আছে। এরপর এটা আবার ভাঙবে, আরেকটা ভাঙবে, ভেঙে এটা কি হবে, এখানে আবার নামানোর কোনো দরকার নেই, এটার কাজ হচ্ছে এটা না আর কি, মানে থামানোর কাজ এটার দরকার, মানে আমি থামাবো কখন, যদি আমার ওইটা কোনো কাজ দিচ্ছে, এখানে আমি এইভাবে থামানোর দরকার নেই, ঠিক আছে। এর মানে কি হবে, পরে আরেকটা যখন ভাঙবে এর মধ্যে কি দিবা, মানে বুঝছো, ফার্স্টে যখন একটা ভাঙছে, একটা ভাঙছে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, পরে যখন আরো একটা ভাঙছে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন। তাহলে এবার একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা কি, মজার বিষয়টা হচ্ছে এটা আমার কি হয়ে গেল, 1,2 ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। এটা কি হয়ে গেল বলতো, 1,2 ডাইব্রোমো ইথেন। আর এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল 2, 3, 4, ঠিক আছে। এটা তাহলে কি হবে, এটা হবে টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো ইথেন। টেট্রাব্রোমের মধ্যে কি হবে, একের মধ্যে আছে দুইটা, এগুলো নাম্বারিং তোমাদের অত লাগবে না, এক এক তোমাদের হয়তো ডাইব্রোমো ইথেন বা টেট্রাব্রোমো ইথেন হিসেবে লিখে দিছে। তো এটা আসলে চারটা কিভাবে আছে, একের মধ্যে আছে দুইটা, সেই জন্য লিখছি 1, 1, এর মানে 1 এর মধ্যে আছে দুইটা, 2 এ 2, 2 এর মধ্যে, এর মানে কি টেট্রাব্রোমো, টেট্রাব্রোমো ইথেন। তো এর কালার ছিল আগে কি লাল, এটা এখন যুক্ত হয়ে গেছে, এখন লাল 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 নেই, বিষয় বুঝছো। তাহলে এটা দিয়ে কি করা হয়, ইথিনও শনাক্ত করা যায়, ইথাইনও শনাক্ত করা যায়, ডাবল বন্ড যুক্ত যৌগ শনাক্ত করা যায়, ট্রিপল বন্ড যুক্ত যৌগ কি করা যায়, শনাক্ত করা যায়। ব্রোমিন আমি এখানে একটু লিখে রাখি, রেড কালার, লাল বর্ণ, ঠিক আছে। এটা কি বলতো, রেড কালার, লাল বর্ণ। এটা কি হয়ে যায়, লাল বর্ণ দূরীভূত হয়, লাল বর্ণ দূরীভূত হয়। দূরী, আমার বাংলা লিখে একটু বিশ্রী, সেই জন্য আমি আবার বলি লাল বর্ণ দূরীভূত হয়, ফলে অ্যালকাইন হ্যালো, একটু জানাও তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যাঁ, সাউন্ডটা এখন ওকে আছে, আমি মাইক অন করতে ভুলে গিয়েছিলাম। হ্যালো, স্বপন, তাজরুল, একটু জানাও তো সাউন্ডটা ওকে আছে কিনা। হান্নানকে দেখা যাচ্ছে, একটু জানাও সাউন্ডটা ওকে আছে কিনা জানাও। ঠিক আছে, তো যেটা বলছিলাম এটা আমাদের লেকচার 5, এর মাঝে সময়ে কারেন্ট চলে গেছিল, তো আজ এখন আবার আমরা শুরু করে দিচ্ছি। আগের ক্লাস পার্ট যেটা ছিল এটাও বেশ ছোট, তো এখন যেটা পড়াবো এটাও বেশ ছোট, বিষয় বুঝতে পারছো। আমরা হয়তো এতক্ষণে আরো একটু আগে যেতে পারতাম, কিন্তু কিছু করার নেই,
এগুলো আমি একদম বই ধরে ধরে পড়াইছি, ঠিক আছে, একদম এই যে এটা পড়াইছি, ক্যালসিয়াম কার্বাইড পানির সাথে বিক্রিয়ায় কি পাওয়া যায়, মুখে একবার বলে ফেলো, মুখে বলে ফেলো হচ্ছে কি পাওয়া যায়, ইথাইন প্লাস ক্যালসিয়াম থেকে কি হবে হাইড্রোক্সাইড, ঠিক আছে, ইথাইন পাবা C2H2, ইথাইনকে কিভাবে লেখা হয় C2H2 সাথে হচ্ছে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপর এটা বললাম হচ্ছে তোমার কি হাইড্রোজেন দিলে এটা ফার্স্টে কি হবে ইথিন, ইথিন পাবা না, কিন্তু তোমাকে যদি বলে ইথাইনের হাইড্রোজেনেশন বিক্রিয়া অর্থাৎ হাইড্রোজেনের সাথে বিক্রিয়ায় কি পাওয়া যায়, নিকেলের উপস্থিতি বিক্রিয়া কি পাওয়া যায়, এত তাপমাত্রায় কি পাওয়া যায়, তোমার উত্তর কিন্তু ইথিন হবে না, তোমার উত্তর হবে ইথেন, ঠিক আছে, তোমার উত্তর হবে কি ইথেন, ইথাইন হতে কি পাওয়া যায় ইথেন। যদি বলে দেয় প্যালাডিয়াম ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ প্রবাহক বিষ যদি আমরা ইউজ করি তখন তুমি কি পাবা, তখন তুমি পাবা হচ্ছে ইথিন, ঠিক আছে, তখন তুমি পাবা ইথিন। তো এখানে কোন প্রভাবক বিষ কার উপর কাজ করবে এটা ডিপেন্ড করে, এটা আমি এমন না যে নিজের খুশি মতো একটা দিয়ে দিলে হয়ে যাবে, তবে ক্যালসিয়াম কার্বনেটের জায়গায় ক্যালসিয়াম সালফেট ইউজ করতে পারবো, ঠিক আছে। মানে গ্রুপ 2 অর্থাৎ পর্যায় সারণীর বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো এটা যে আছে এর সল্টগুলো আমরা ইউজ করতে পারবো। এরপর এই বিক্রিয়াটা আমি পড়ালাম, এই বিক্রিয়াটা দেখছো এখানে তোমাদের জন্য সহজ করে দিছে, কয়টা ব্রোমো আছে, এখানে ব্রোমো আছে কয়টা দেখো তো, CH ট্রিপল বন্ড CH প্লাস ব্রোমিন, ফার্স্টে কি হলো ডাবল বন্ডে আসলো, তাহলে এখানে আমি একটা ব্রোমিন দিয়ে দিলাম, এখানে একটা ব্রোমিন দিয়ে দিলাম, একটা বন্ড ভাঙছে। এরপর আমি কি করছি এখানে থামানো যাবে না, আরেকটা বন্ড কি করে ফেললাম ভাঙলাম, তাহলে এখানে কি হবে CH তো আছে, এখানে একক বন্ধন হয়ে গেল, এখানে দুইটা ব্রোমো অলরেডি ছিল, এখন এই দুইটা হাত ফাঁকা হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে টেট্রা ব্রোমো, ব্রোমো আছে কয়টা একটা দুইটা তিনটা চারটা, কার মধ্যে ইথেনের মধ্যে, তাহলে টেট্রা ব্রোমো, এটার আইইউপ্যাক নাম হচ্ছে ইথেন, ঠিক আছে, টেট্রাব্রোমো ইথেন। আর যদি ডাবল বন্ড থাকতো ইথিন থেকে দিত তখন কি হয়ে যেত ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো ইথেন, ঠিক আছে। এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আমি কি শনাক্ত করতে পারি ইথাইন শনাক্ত করতে, ট্রিপল বন্ড শনাক্ত করতে পারি, এটা পড়াচ্ছিলাম, এটা আশা করি বুঝে গেছো। এবার আমি একটা বিক্রিয়া দেখাই, এই বিক্রিয়াটা নিয়ে ডিটেলসে শিখবা তোমরা, মানে আরেকটু বেটার পড়াবো, আর একটু বেশি ও হচ্ছে তোমাদের কিসের মধ্যে বলো তো, এইচএসসির মধ্যে, ঠিক আছে, এইচএসসির মধ্যে। এটা হচ্ছে ইথাইন এবং পানি, এখানে ডিরেক্টলি ইথানল লিখে দিয়েছে, আমি একটু দেখাই, খাতায় একবার লিখে রাখলে মনে থাকবে, এই যে দেখো ওকে। এটা কি লিখছি H2O সংযোজন, তাহলে ইথাইন প্লাস পানি, 2% মার্কিউরি সালফেট, 20% সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ক্যাটালিস্ট হিসেবে কাজ করে, এটা এইচএসসি গিয়ে ভালোভাবে শিখবা, এটা কি করে তোমার ক্যাটালিস্ট, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রভাবক, ক্যাটালিস্ট। তো এখানে যেটা হয়, এই জিনিসটাকে একটা পাই বন্ড ভাঙে, ঠিক আছে, একটা পাই বন্ড ভেঙে এটা পাই হচ্ছে CH ডাবল বন্ড CH, তো এক জায়গায় H যায় আর এক জায়গায় OH যায়, ঠিক আছে, এক জায়গায় H যায় আর এক জায়গায় OH যায়, এই জিনিসটাই তোমাদের ইথানল লিখছে না, এই ধরনের স্ট্রাকচারটাকে এইচএসসি তে গিয়ে শুনবা এখানে কি আছে, একই সাথে দেখো, একই সাথে আমি এখন জাস্ট জানাই রাখি, এখানে একই সাথে কি আছে ডাবল বন্ড আছে, একই সাথে ওএইচ আছে, এখানে কয়টা বস আছে বলো তো, দুইটা বস আছে, একটা ওএইচ আছে আর একটা ডাবল বন্ড, এই দুইটা বসের মধ্যে পাওয়ারফুল কে OH, যাই হোক, তো এদের যখন একসাথে থাকে এদেরকে বলা হয় ইন যোগ অল, এর মানে ডাবল বন্ড আছে অলও আছে, এটাকে বলা হয় ইনল স্ট্রাকচার, ইনল স্ট্রাকচার। ইনল স্ট্রাকচার যদি থাকে ওইটা চেঞ্জ হয়ে ওটাকে বলা হয় পুনর্বিন্যস্তকরণ একটা বিক্রিয়া, ঠিক আছে, ওটাকে বলা হয় ভাই 1 2 কখন ইউজ করবা, আসির শারিয়ার জিজ্ঞেস করেছে, 1 2টা হচ্ছে প্রকৃত,
ঠিক আছে, 1,2 ডাইব্রোমো ইথেন, এটা হচ্ছে কারেক্ট। আর তোমাদের বইয়ে যেটা করেছে ডাইব্রোমো ইথেন, এটা হচ্ছে তোমাদের সহজ করে দেওয়ার জন্য। এর কারণ আমি তোমাকে বলি, এর কারণ হচ্ছে ধরো CH আমি এখানে দুইটা ব্রোমো দিলাম, তখন এটা কি হয়ে যাবে 1,1 ডাইব্রোমো ইথেন। তো নাম্বারিংটা আসলে তোমাদের শিখায় নেই, তো সেই জন্য আপাতত 1,1 1,2 এগুলো বাদ দিয়ে তোমাদের বইয়ে লিখছে কি, তোমাদের বইয়ে ডিরেক্টলি লিখে দিছে কি এটা বাদ দিয়ে ডাইব্রোম ইথেন, তোমাদের লেভেলে সহজ করে দেওয়ার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বেসিক আইডিয়া, তো এটা সহজ করে দেওয়ার জন্য এইভাবে লিখছে, তোমাদের বই এটা বাদ দিছে, বাট এটা হচ্ছে প্রকৃত। ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত। এর মানে দুইটা ব্রোমো যুক্ত আছে একে, সেই জন্য লিখলাম 1,1। এটা হচ্ছে আইইউপ্যাক নাম লিখে নিয়ে এটা এইচএসসি তে উঠলে শিখবা। ঠিক আছে, জৈব রসায়নের মধ্যে একদম খুব ডিটেলস এগুলো সুন্দরভাবে শিখে যাবে। এসিএস এর মধ্যে যুক্ত হয়ে যাবে, তো শুরুতে একদম দেখবা হচ্ছে বেস্ট, আর অনেক জায়গায় যুক্ত হতে পারে, বাট বললাম আর কি সহজ হয়ে, তাহলে হচ্ছে এখানে অনেক ডিটেলে শিখে ফেলতে পারবা ব্রোমিন। তাহলে 1,1 ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে একদম এইচএসসি বেসিক একটা জিনিস, এগুলো কোনো কিছুই না। তো তোমাদের হচ্ছে বলছে না অত দরকার নেই, তোমরা হচ্ছে জাস্ট ডাইব্রোমো ইথেন বলতে পারলে আপাতত কাজ হবে। তো এখানে একটু দেখো ইনঅল স্ট্রাকচার, এটা আসছে কি ইনজোকল। এটা যদি থাকে তো বলে হচ্ছে কি এই জিনিসটা যদি থাকে ইনজোকল, এটা চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে এখানে কি আসে অ্যালডিহাইড, অর্থাৎ ও যে ওএইচ যেখানে আছে এখানে হয়ে যায় কি মূলক, সিও মূলক। অ্যালডিহাইড হতে গেলে কি লাগবে, সিও মূলক লাগবে, সিএইচ। ঠিক আছে, এই ডাবল বন্ডটা চেঞ্জ হয়ে যায়, ডাবল বন্ডটা চেঞ্জ হয়ে এটা কি হয়ে যায় CH3 COH। এটাকে তোমাদের বইয়ে এভাবে লিখে দিচ্ছে CH3 CHO। ঠিক আছে, এটাকে আমি একটু ভেঙে লিখলাম যাতে তোমার পরে বুঝতে সুবিধা হয়। ইথানল। ইথানল। ঠিক আছে, তাহলে এটা কি পাইছো, একটা ইনঅল স্ট্রাকচার। তোমার এত কিছু লাগবে না, তুমি মনে রাখবে ইথাইন হতে কি পাওয়া যায়, ইথানল, তোমার কাজ শেষ। ঠিক আছে, ইথাইন হতে কি পাওয়া যায়, ডাবল বন্ড থেকে তুমি কি পাওয়া যায় বলো তো, সিও গ্রুপ, সিএইচও গ্রুপ। ঠিক আছে, সিও গ্রুপ, সিএইচও গ্রুপ পাওয়া যায় অ্যালডিহাইড। যেমন আমি যদি প্রোপাইনের জন্য বিক্রিয়াটা লিখি, আমি একটু এটা একবার লিখো, এরপর আমি আবার একটু লিখছি। একটু দেখো, এটাকে বলা হয় পুনর্বিন্যস্ত হওয়া, টটোমারিজম বলে এটাকে। তো আপাতত তোমাদের জানা লাগবে না টটোমারিজম কি জিনিস। ঠিক আছে, আপাতত জানা লাগবে না, আমি এমনি তাও জানার সাথে নলেজ শেয়ারিং এর জন্য এটা লিখে রাখছি। এটাকে বলা হয় টটোমারিজম। টটোমারিজম এগুলো একদম নর্মাল একটা পড়া। ঠিক আছে, এইচএসসি তে গেলে এটা নর্মাল একটা পড়া। ঠিক আছে, একটু লিখে রাখো, আমি জাস্ট আরেকটু কি এটাকে ইলাবোরেট করে দিলাম। তাহলে 2%, 20%, আর টেম্পারেচার হচ্ছে 80°C। টেম্পারেচার কত, 80°C। এটা কি Hg2+, Hg2+, এটার মেকানিজম তো দেখাচ্ছে না, জিনিসটা কেমনে ঘটে এটা তো তোমার দেখায়। Hg2+ থেকে ফার্স্টে Hg+ হয়ে যায়, একটার সাথে যুক্ত হয়, দেন এই জায়গায় থেমে এরপরে এই হয়, এখান থেকে ওই হয়। ঠিক আছে, ও ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। তাহলে আমি ধরো এমনি লিখলাম জাস্ট এটা, এমনি তোমার একটা বিক্রিয়া পড়লেই হবে শুরুটা, তো আমি আরেকটা লিখে দিই HC CH। এর সাথে কি করবা, পানি দিবা, পানি কাহিনী যে কি বানাই দিচ্ছে, কাহিনী হচ্ছে অ্যালডিহাইড হবে অথবা কিটোন হবে। তাহলে এখান থেকে তুমি কি পাবা, 2% Hg2+ দিয়ে দিবে অনেক সময়। ঠিক আছে, Hg2+ দিলেও হবে, কারণ এখানে মার্কারি কি আছে 2+ হিসেবে আছে। তাহলে 20% সালফিউরিক অ্যাসিড। তোমার কাছে তুমি একদম ডিরেক্ট মার্কিউরিক সালফেট লিখতে পারো, মার্কারি 2 সালফেট, মার্কিউরিক সালফেট। মার্কারির হচ্ছে, মার্কারি তোমরা চিনো, মার্কারি হচ্ছে পর্যায় সারণীর কিসে আছে, আছে গ্রুপ 12 এ। গ্রুপ 12 এ এই যে দেখো, এটা হচ্ছে আমার পর্যায় সারণী, এই যে দেখো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। ঠিক আছে, গ্রুপ 12 বা 2V যেটাকে বলো। তো এটা কি আছে, +1 ও +2 ও হতে পারে, এটাকে বলি এটাকে বলি হচ্ছে কি আস, আর এটাকে বলি হচ্ছে ইক। এগুলা এখন ইউজ হয়নি, এটা হচ্ছে মার্কারি 1, এটা হচ্ছে মার্কারি 2। তো এখানে হচ্ছে মার্কারি 2+টা আমরা ইউজ করছি। এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো হচ্ছে একটা বন্ড ভাঙছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়েছে, পানি থেকে আর কি যুক্ত হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে এক জায়গায় যুক্ত হবে প্লাস, আরেক জায়গায় যুক্ত হবে কি, আরেক জায়গায় যুক্ত হবে কি মাইনাস। তাহলে এটা কি থাকবে না, এখান থেকে কি পাবো আমরা, ইথানেল। এখান থেকে কি পাবো, ইথানেল।
তুমি ইথানল মনে রাখলেই হবে, ঠিক আছে? তুমি ইথানল মনে রাখলে হবে। এরপর আমি এটা বোঝানোর জন্য পড়াইছি। ধরো আমি এটা দিলাম, প্রোপাইনটা জাস্ট জানানোর জন্য বলে রাখি, এটার সাথে পানি, তাহলে পানির H প্লাস একটাতে যুক্ত হবে, একটা বন্ড ভাঙবে, ঠিক আছে? ডাবল বন্ড হয়েছে। এবার দেখো H প্লাস একটাতে যুক্ত হবে, OH মাইনাস একটা, কোনটাতে H প্লাস যুক্ত হবে? এর মধ্যে কি আছে? H প্লাস OH মাইনাস, এর মধ্যে কি ছিল? H প্লাস OH মাইনাস। তাহলে এ একটাতে যুক্ত হবে, একটাতে। হ্যাঁ, H প্লাস কই যুক্ত হবে? এই কার্বনে যুক্ত হবে নাকি এই কার্বনে যুক্ত হবে? কতদিন এটার ব্যাখ্যা বলেছিলাম, এটা যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেন বেশি ওই কার্বন, এটাকে বলা হয় মার্কনিকভস রুল, ঠিক আছে? এটা তোমাদের জানা লাগবে না, জাস্ট নিয়মটা জেনে রাখলেই হবে, একটু শুনে রাখলে এটা এইচএসসি তে গিয়ে পড়বা। তাহলে এটা এখানে যুক্ত হবে, আর এখানে এটা কি যুক্ত হবে? এখানে যুক্ত হবে OH। OH, যেখানে OH আছে, ঠিক আছে, যেখানে যে জায়গাটাই একদম জায়গা বরাবর OH আছে, এখানে কি বানাই দিবা? কার্বন ডাবল বন্ড, হাইড্রোজেনকে খাই ফেলবা এখান থেকে, কার্বন আর অক্সিজেন কি করে দিবা? ডাবল বন্ড। যেমন এখানে দেখো তো কি করছিলা, এখানে হচ্ছে এখানে হাইড্রোজেনকে খাই ফেলছিলা, তাহলে এখানে ডাবল বন্ড, এই ডাবল বন্ডটা নাই হয়ে যাবে, এখানে তাহলে কি আসবে? আরেকটা হাইড্রোজেন, হাইড্রোজেন যেটাকে খাইছো এটাকে এখানে লাগাই দিবে। এর মানে কি এসে যাচ্ছে দেখো তো, আমি যদি পুরো ডিটেলসে লিখতাম এটা, তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে CH3COH। এর মানে কি? এর মানে H এর মতো আছে, এখানে যে OH আছে, এখান থেকে H কে খাই, এখানে ডাবল বন্ড লাগাই দিছো, H কে খাই ফেলছে, এখানে ডাবল বন্ড লাগাই দিছো, H টা খাইছে, এটা কই দিছো? এটা পাশের কার্বনে দিছো, যে কার্বনে ডাবল বন্ড ছিল। তাহলে এখানে কি করবা বলো তো? এখানে করবা হচ্ছে CH3 তে কোনো হাত দিবে না। এখানে OH যেখানে আছে, এই বস যেখানে আছে, এখানে ও কিটো করে দিলা, অ্যালকোহল থেকে কিটো, আর এখানে ডাবল বন্ড তুলে এই জায়গায় কি দিয়ে দিলা? আর একটা হাইড্রোজেন, যেহেতু এই বন্ধনটা ভাঙছে, ঠিক আছে? আপাতত এইভাবে বুঝে রাখলেই তোমার হবে। এটুক বুঝে রাখা মানে তুমি বস লেভেলে চলে যাও। তো এটা দিলেও হবে, এটা দিলেও হবে, সেম জিনিস, 20%। তাহলে প্রোপাইন হতে কি পাওয়া যায়? ইথাইন হতে পাওয়া যায় ইথানেল, ইথানেল। এখান থেকে পাওয়া যায় কি? প্রোপানন। বাংলাটা আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে ইথানেল, প্রোপানন। ঠিক আছে, জাহিদুল বলছে ভাই বিক্রিয়াটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়। এই যে আগে লিখে নাও তো, আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আরেকবার রিপিট করে দিচ্ছি। রিতা বলেছে দাদা কখন কিসের সাথে কি বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে সেটা বুঝিনি, এটা বোঝার জন্য প্র্যাকটিস করতে হবে। আর যা পড়াইছে এগুলো কি করবে? আগে রিভিউ করো। আমি যা পড়াইছি এগুলো একটু সুন্দরভাবে আগে রিভিউ করে না, এগুলো মাথায় সেট করো, বাকিটা পরে। ইথাইন টু ইথেন কিভাবে করবো এটা আজকে পড়িয়েছি, ঠিক আছে? ইথাইন টু ইথেন কিভাবে করবা আজকে পড়ানো হয়েছে। আমি একটু করাই তো, একটু দেখো। আমি তিনটা কোয়েশ্চেন করাই, একটু দেখো। তিনটা কোয়েশ্চেন করাই, এই তিনটার উত্তর কি হবে দেখো। তাহলে ফার্স্টে তোমাকে দিল হচ্ছে ইথাইন টু ইথেন কিভাবে পাবা, ঠিক আছে? ইথাইন টু ইথেন, তাহলে তুমি চিন্তা করছো হচ্ছে ইথাইন কি জিনিস? কার্বন হাইড্রোজেন ট্রিপল বন্ড। ইথেন কি জিনিস? CH3CH3, ঠিক আছে? CH3CH3, তাহলে এটা কিভাবে পাবা? তাহলে এটা পাবা হচ্ছে হাইড্রোজেন যুক্ত করে দিলে। এখানে মেন কাজ হচ্ছে কি? পাই বন্ধনগুলো ভেঙে যাচ্ছে, আমরা চেহারা দেখে বুঝতেছি এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে, তাহলে এটা কি? হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। এটা কি? সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন। তাহলে হাইড্রোজেন যদি দিয়ে দিই, এখানে ক্যাটালিস্ট কি দিব? নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম, এরপর রেনে নিকেল নামে একটা নিকেল আছে নাম অনুসারে। তো এখানে কি হবে? CH2 ডাবল বন্ড CH2, এর মানে কি পাচ্ছি? ইথিন। ইথিন পাবো না, এটা কি হয়ে যাবে? কনভার্ট হয়ে যাবে, এটা আবার রূপান্তরিত হয়ে যাবে। সেম ভাবে এটা চলতে থাকবে আর কি। ক্যাটালিস্টটা আছে অলরেডি, সেই জন্য আর লেখার দরকার নেই। CH2CH, তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি ইথাইন হতে ইথেন পেলাম, ইথেন, ইথেন পেলাম, ঠিক আছে? ইথাইন টু ইথেন। এবার তোমাকে দিলে হচ্ছে, পরেরটা আমি লিখছি, এটুকু একটু লিখে নাও, দ্রুত লিখো, দ্রুত লিখো, ঠিক আছে? আমি এটা লিখার টাইম দিব। ধরো এবার ধরো তোমাকে দিল কি?
লিখছো সবাই? ধরো দিল কি ইথাইন হতে ইথাইন টু ইথিন, ঠিক আছে? ইথাইন হতে একে বললো হচ্ছে ইথাইন হতে কি বানাবা, ইথিন। দুইয়ে বললো হচ্ছে ইথাইন হতে কি বানাবা, ইথানেল। তিনে বললো হচ্ছে কি বানাবা, তিনে কিছু বলে নেই, তিনে বলছে হচ্ছে এটা শনাক্তকারী পরীক্ষা লিখতে, ঠিক আছে? ইথাইনকে শনাক্ত করবা কিভাবে এটা লিখতে। তো ইথিন বানাবা। আমার কোয়েশ্চেনটা কি দাঁড়ালো এটা, তাহলে আমি একটু লিখি। এক, ইথাইন হচ্ছে এটা প্লাস হাইড্রোজেন যখন যুক্ত করছে তখন এটা কি হবে, ইথিন। এর মানে ডাবল বন্ডে থামবো, এখানে থামাতে হবে। তো এখানে থামানোর জন্য আজকে পড়ালাম, এটা হচ্ছে ক্যাটালিস্টের সাথে কি দিয়ে দিবা, প্রভাবক বিষ, ঠিক আছে? এটা হচ্ছে কি প্রভাবক, আর এটা হচ্ছে প্রভাবককে কি করেছে, সারফেস এরিয়া কমিয়ে দিয়েছে, এটা হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ, বিষ বিষ। এরপর দুইয়ে আসি, ইথানল কিভাবে পাবা এটা মনে রাখবা, এটা একদম খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পানি যখন সংযোজন করব, ঠিক আছে? ক্যাটালিস্ট কি, মার্কারি 2 20%, ঠিক আছে? এই বিক্রিয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে এইচএসসি তে গিয়েও দেখবে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে কি পাবা, এখানে তুমি ডিরেক্টলি লিখে দিবে ইথানল। এখানে আসলে কি হয়, একটা দ্বিবন্ধন ভাঙে, মানে একটা পাই বন্ড ভাঙে। তাহলে এক জায়গায় দিলা এইচ আর এক জায়গায় দিলা ও এইচ। এটাকে কি বলে, একই সাথে দুইটা বস আসছে, এটা ইন আর একটা কি অল। এটা হচ্ছে তোমার বোনাস, এই পার্টটা হচ্ছে তোমাকে বোনাস বুঝাইছি, ঠিক আছে? তো এখানে কি হয়ে যায় মূলত, কারণ তোমার হয়তো কনফিউশন থাকবে এখানে আসছে কই থেকে, তাহলে এখানে কি হয়ে যায় বলতো, ওএইচ এর জায়গাটায় কি দিয়ে দিবা, এখানে ডাবল মাঝের ডাবল বন্ডটা ভেঙে এরে দিবা হাইড্রোজেন, আর ওএইচ এর জায়গাটায় কি বানাই দিবা বলতো, ডাবল বন্ড ও। ডাবল বন্ড ও মানেই হচ্ছে ইথানল, ইথানেল, ঠিক আছে? ইথানেল, ইথানেল। বুঝতে পারছো মনে হয়? আসিম শারিয়া বলেছে ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের বিক্রিয়াটা পড়াবেন প্লিজ। ক্যালসিয়াম কার্বোহাইড্রেটের বিক্রিয়া পড়াইছি মানে অনেক ডিটেলসে পড়াই দিছি। পড়াইছি মানে কি, অনেক ডিটেলসে পড়াইছি। আজকের ক্লাসে ফার্স্ট পার্টটা দেখবা, বুঝতে পারছি তোমরা মনে হয় ঘুম থেকে উঠে উঠে জয়েন করছো। এই যে এই বিক্রিয়া হচ্ছে পড়াইছি মানে অনেক ডিটেলসে পড়াইছি। কই গেল? এই দেখো, এই বিক্রিয়া ফার্স্টে পড়াইছি ক্যালসিয়াম, এবং অনেক সুন্দরভাবে পড়াইছি ভেঙে ভেঙে জিনিসটা কই থেকে কি আসে। সুতরাং ওই ফার্স্ট পার্টটা দেখে নিবা। এটা হচ্ছে কারেন্ট যাওয়ার পর সেকেন্ড পার্ট, লেকচার 5 এ। লেকচার 5 এ দুইটা পার্ট আছে, ঠিক আছে? লেকচার 5 এ দুইটা পার্ট আছে। ওকে, এবার একটু দেখো, তাহলে আমাদের হচ্ছে অ্যালকাইনের কাহিনী শেষ, ঠিক আছে? এটা দেখাইছো অ্যালকাইন হচ্ছে পুরো লাইন ধরে ধরে পড়াইছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড 20 ডিগ্রি। এখানে ইথাইন হতে কি পাবা, ইথানেল। প্রোপাইন হতে কি পাবা, এক লাইন বেশি পড়াই দিলাম, প্রোপাইন হতে কি পাবা। তাহলে এখানে এটা মানে বুঝছো তো, মার্কিউরিক সালফেট মানে কি, মার্কিউরিক সালফেট মানে মার্কারি 2 সালফেট, HgSO4। এটা কি বলতো, সালফিউরিক অ্যাসিড। টেম্পারেচার কত, 2 20 80, 2% 20% 80% এত। আর যদি প্রোপাইন দিয়ে দিই তখন কি পাবা, প্রোপাইনে যখন পানি সংযোজন করব তখন কি পাবা, এটা কঠিন হয়ে যাবে তোমার, বললে ডিরেক্টলি প্রোপানন মনে রেখে। ইথানল আর এটা কি পাবা, প্রোপানন। এর মানে সিও মূলক আসবে, এই যে দেখো সিও মূলক, ঠিক আছে? CH3, এটাতে আছে সিও এর এক পাশে হাইড্রোজেন আর এক পাশে কার্বন, যেহেতু 2 কার্বন যৌগ থেকে আসছে। এখানে সিও মূলকের এই পাশেও কার্বন এই পাশেও কার্বন, যেহেতু কি হয়েছে 3 কার্বনের যৌগ থেকে আসছে, এই কারণে 1 কার্বন 2 কার্বন 3 কার্বন। তাহলে এটা কিভাবে এটা মনে রাখা লাগবে না, এটা মনে রাখলে হবে, এটা জাস্ট বোনাস। এবার দেখো অ্যালকোহলের মধ্যে আমরা আসি, অ্যালকোহলের মধ্যে আমরা আসি। অ্যালকোহলে কি করতে হয়,
যেসব যৌগে হাইড্রোক্সিল মূলক, দ্যাট মিনস হচ্ছে হাইড্রোক্সিল মূলক মানে ওএইচ মূলক বর্তমান থাকে, তাদেরকে অ্যালকোহল বলে। তাহলে অ্যালকোহল কি আসলে বুঝতে পারছো, ঠিক আছে। তো অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে, যেমন ফেনল কিন্তু অ্যালকোহলকে, এই যে দেখো, যেমন ফেনল বলছে হচ্ছে কিছু জায়গায় ওএইচ মূলক থাকলেও ওদেরকে অ্যালকোহল বলা হয় না, যেমন হচ্ছে এটা কি, এটা C6H5OH, এই জিনিসটা পড়বা, এটা হচ্ছে কি ফেনল, এটা একটা একদম উইক অ্যাসিড, ঠিক আছে, এটা একটা অ্যাসিড, উইক অ্যাসিড। তো অ্যালকোহলের সাধারণ সংকেত কি? অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে, অ্যালকেনের ক্ষেত্রে আমাদের কি ছিল, কার্বন যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণ হলে অ্যালকিন, দ্বিগুণ হচ্ছে 2 বেশি। এখন এখান থেকে একটা খেয়ে ফেলবা, ঠিক আছে, এর থেকে একটা খেয়ে ফেললে এখানে কাকে দিয়ে দিবা, কাকে লাগাবা এখানে, বস ওএইচ, ঠিক আছে। ওএইচ কিন্তু খুব সুন্দর একটা বস, মানে মারাত্মক পাওয়ারফুল একটা বস। তো এন বাদ দিয়ে এদের নামের শেষে কি যুক্ত করতে হয়, অল যুক্ত করতে হয়। তো আমি এবার বই থেকে পড়ালে হয়তো বুঝবা না, তো আমি একটু কি করি, জাস্ট শর্টে লিখে দিই, অ্যালকোহল, ঠিক আছে, অ্যালকোহল। তো এটা সাধারণ সংকেত কি হবে, CnH2n+1, এখানে কি দিয়ে দিয়েছে, কার্বন একটা হাত ফাঁকা হয়েছে, ওখানে ওএইচ দিয়ে দিলাম। যেমন যেমন এটা হচ্ছে কি আমার মিথেন, এটা হচ্ছে কি আমার ইথেন, এটা হচ্ছে কি আমার প্রোপেন, ঠিক আছে, এটা আমার প্রোপেন। এবার আমি একটু দেখি, খুব সুন্দর একটা কাজ করে ফেলি এখানে, এটাকে বানিয়ে দিলাম মিথানল, একটা হাইড্রোজেন খেয়ে ফেললাম, তাহলে CH3 হয়ে গেল, এখানে কাকে দিয়ে দিলাম, OH, ঠিক আছে। এখানে ধরো আমি কি করলাম, যে কোনো একটা কার্বন থেকে খেয়ে এখানে কি লাগাই দিলাম, OH লাগাই দিলাম, শেষ। এরপর এখানে দেখো তো, ধরো এখানে 3 কার্বন আছে, আমি করলাম কি, আমি মাস কার্বন থেকে একটা হাইড্রোজেনকে এখানে OH লাগাই দিলাম, অথবা আমি করলাম কি, সাইড কার্বন থেকে একটা হাইড্রোজেন খেয়ে আমি কোন জায়গা থেকে খাবো এটা আমার ইচ্ছে, একটা OH লাগাই দিলাম। তো এগুলোর নামটা জাস্ট একটু বলে নিই, নাম হচ্ছে একদম সহজ, ঠিক আছে, নাম হচ্ছে একদম সহজ। এটার নাম কি ছিল, এটার নাম ছিল মিথেন, ঠিক আছে, এটার নাম ছিল মিথেন, ঠিক আছে। এটার নাম হচ্ছে কি ইথেন, এটার নাম ছিল প্রোপেন, ঠিক আছে। প্রোপেনের থেকে কি কেটে ফেলবা বলো তো, লাস্টে ই কাটলে এটাকে কি বলবা, মিথান, ইথান, প্রোপান, মিথান, ইথান, প্রোপান। তাহলে ইটা কেটে আমি এখানে কি লাগিয়ে দিচ্ছি বলো তো, অল, ঠিক আছে, অল। তাহলে কি হবে, এর নাম হবে কি, এর নাম হবে কি, এর নাম হবে মিথান। একে যদি কি থাকে, যদি ওএইচ থাকে, CH ও থাকে, একে ডাকবা কি মিথান, ইথান, প্রোপান। তাহলে এটাকে কি হবে, মিথান যোগ অল, মিথানল। এটা কি হবে, ইথান যোগ অল, ইথানল। এটা কি হবে, প্রোপান যোগ অল, প্রোপানল। এটা কি হবে, 1 2 3 কার্বন, 3 কার্বন, এর মানে কি প্রোপান অল। এতে দেখো আণবিক সংকেত একটু, গাঠনিক সংকেত কিন্তু ভিন্ন। কেমনে ভিন্ন, এখানে ওইচ মূলকটা আমার বস বসছে 2 নাম্বার কার্বনে, এখানে বস বসছে কিসে বলতো, 1 নাম্বার কার্বনে। তুমি আবার এই দিক থেকে বলবা 1 2 3 এ বসেছে, তোমাদের মাথায় এখন এগুলো আসবে, 1 2 3 এ আসছে, বসেছে। HSC থেকে গেলে এগুলো সুন্দরভাবে শুনবা, ঠিক আছে, এগুলো নিয়ে একদম ডিটেলস। তাহলে এটা কি হবে বলতো, এটা 1 2 3, বসকে কখনো 3 নাম্বার বলা যাবে না, বস যেদিক থেকে কমে হবে ওই জায়গায়, এদিক থেকে গুনলে বস হচ্ছে 1 এ, তাহলে বসকে সম্মান দিতে হবে। তাহলে কি হবে, 1 2 3, তাহলে এখানে কি হয়ে যাবে বলতো, প্রোপানল 1, প্রোপানল 1, এখানে হবে কি প্রোপানল 2, এটা হচ্ছে কি ইথানল, ঠিক আছে, ইথানল। ইথানল আছেই 2 কার্বন, সেই জন্য বসকে বলার দরকার নাই যে ও যেখানে বসছে ওটাই 1, ও যেখানে বসছে ওটাই ওর 1, সেজন্য আর বলার দরকার হয় না। তো তোমাদের বইয়ে হয়তো এগুলোকে ভাগ না করে এটাকে বলছে প্রোপানল, এটাকে বলছে প্রোপানল, বাট বুঝছো তো আসলে কনসেপ্টটা কি। এটাকে আমরা বলি হচ্ছে সমাণু। আণবিক সংকেতে কি, আণবিক সংকেতে কি, দেখো এগুলার আণবিক সংকেত যদি আমি ধরি তাহলে কি দাঁড়ায়, কার্বন কয়টা আছে, 3টা, 1 2 3। তো আমি জানি হাইড্রোজেন আসলে কয়টা হবে, হাইড্রোজেন হবে এর দ্বিগুণের চেয়ে 2 বেশি হলে কি হতো, 6 7 8, এখন হবে 7, সাথে একটা ওএইচ হবে। দেখি তো ঠিক আছে কিনা কথাবার্তা। তাহলে কি আছে, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, 3টা কার্বন, 1 2 3 4 5 6 7, 7টা আসছে হাইড্রোজেন, এরপর কি 8টা হাইড্রোজেন, এরপর কি একটা অক্সিজেন আসছে, ঠিক আছে, C3H7OH। এটাও দেখো একই, 1 2 3
হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 মাস্ট মিলবে, অক্সিজেন একটা, মানে 8 বলছি হচ্ছে এই যে দেখো 1 2 3 4 5 6 7 7টা, এরপর এখানে আছে ওইচ, ওইচের মতো লিখলাম। বা এটাকে চাইলে এইভাবেও লেখা যায়, এটাকে চাইলে লেখা যায় হচ্ছে C3H8O, এটাকে চাইলে লেখা যায় কি C3H8O। কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে 2 বেশি, সাথে একটা অক্সিজেন, তখন আমরা এর থেকে কি পাই? অ্যালকোহল পাই। আরও একটা জিনিস পাই, ইথার পাই। তো সিকিউতে অনেক সময় এইভাবে বলতে পারি, এটার মানে কি? প্রোপানল। ঠিক আছে, এটার মানে কি? প্রোপানল। যেমন ইথানলকে কি বলতে পারে? ইথানল তাহলে কি হবে? কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে 2 বেশি, সাথে ও, একটা ও। হাইড্রোজেন দেখো 1 2 3 4 5 6, এভাবেও বলতে পারে। কার্বন সংখ্যা যা দ্বিগুণের চেয়ে যদি 2 বেশি হয়, তখন আমরা এর ভিতর কি পাই? অ্যালকোহল পাই। তো এগুলো জাস্ট আমরা স্বাভাবিকভাবে বললাম, এই যৌগটার ভিতর কি হবে? অ্যালকোহলও হবে, ইথারও হতে পারে। একটু দেখো, এটাকে আমি একটু ব্যাখ্যা করে দিই ছোট করে, জাস্ট 2 মিনিটের জন্য। এটা হচ্ছে দেখো C2H6O, এটা যদি হয়, এর মানে কার্বন সংখ্যা যা হাইড্রোজেন সংখ্যা এর দ্বিগুণের চেয়ে 2 বেশি, এর মানে এই যৌগের মধ্যে মাস্ট কোনো কি নেই? মাস্ট হচ্ছে তোমার কোনো ডাবল বন্ড নেই, কারণ হাইড্রোজেন সংখ্যা বেশি। ডাবল বন্ড আসে যদি হাইড্রোজেন সংখ্যা বরাবর দ্বিগুণ হয়, তখন এই যৌগ থেকে 2 রকমের যৌগ পাই আমরা, অ্যালকোহল আর ইথার। জাস্ট একটু জানাই রাখি, ঠিক আছে? এখানে একটু বিরক্ত হওয়ার কোনো কিছু নেই, এটা খুব সুন্দর একটা জিনিস, জাস্ট মনে রাখলে হবে। তাহলে এখানে কি হবে? 2 কার্বনের অ্যালকোহল, CH3 CH2OH, ইথার CH3OCH3। তাহলে এই জিনিসটা কি হবে বলো তো? এই জিনিসটা হবে অ্যালকোহল, ইথানল। ঠিক আছে, এটা হচ্ছে মিথাইল ইথার। ঠিক আছে, ডাইমিথাইল ইথার, এটাকে আমরা বলবো ডাইমিথাইল ইথার। এটা আইইউপ্যাক নাম হচ্ছে মিথক্সিমিথেন, আপাতত লাগবে না। ঠিক আছে, তাহলে এটাকে কি বলে রাখবো? ইথানল। নল কিন্তু নেল না। ইথার। অক্সিজেনের, এই যে দেখো, অক্সিজেনের এক পাশে যদি কি থাকে? হাইড্রোজেন থাকে, ওইটা হয়ে যায় অ্যালকোহল। 2 পাশে হাইড্রোজেন থাকলে হয় পানি। যদি এক পাশে থাকে হচ্ছে তোমার কি? অ্যালকাইল মূলক, তখন হয়ে যায় অ্যালকোহল। তাহলে এটা হবে কি? তোমার ইথানল। একদিকে অক্সিজেন এক পাশে আছে এটা, আরেক পাশে কি আছে? এইচ। এবার আমি করলাম কি? এই দুটাকে ডিস্ট্রিবিউট করলাম এমন ভাবে, এদিকে একটা CH3, এদিকে একটা CH3, তখন এটাকে বলা হয় ইথার। তখন এটাকে বলা হয় কি? ইথার। ঠিক আছে, এই জায়গাটা জাস্ট একটু, এই 2 মিনিট হচ্ছে জাস্ট আমরা একটু জিনিস জেনে রাখলাম। ঠিক আছে, জাস্ট জেনে রাখলাম। এখানে তোমার পেন নেওয়ার কিছু নেই যে হ্যাঁ কঠিন জিনিস এরকম, এটা কি কঠিন কিছু? মানে এই যৌগগুলোর মধ্যে কি পাই? এত। এগুলোকে বলা হয় পরস্পরের সমাণু। সমানুতা, এরা হচ্ছে সমাণু। আণবিক সংকেত দেখি, গাঠনিক সংকেত ভিন্ন। 1 এবং 2 পরস্পরের সমাণু। সমাণু কি? আণবিক সংকেত দেখি, গাঠনিক সংকেত ভিন্ন। 2 পরস্পরের সমাণু, অর্থাৎ আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। ঠিক আছে, আণবিক সংকেত একই, গাঠনিক সংকেত ভিন্ন। ঠিক আছে, এই যে দেখো তো, এর সংকেত কি হয়? কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, একটা অক্সিজেন আছে। এরও সংকেত কি হয়? এরও সংকেত হয় কার্বন আছে 2টা, হাইড্রোজেন আছে 6টা, এত। কিন্তু এটা দেখতে গেলে কি হচ্ছে? এটা হয়ে যাচ্ছে OH আছে, আর এখানে কি একটা মার্কস আছে অক্সিজেন। এগুলোকে বলা হয় পরস্পরের সমান। ইন্টারের জিনিসপত্র লাগবে না। ঠিক আছে, ইন্টারের জিনিসপত্র লাগবে না। এটা নিয়ে আকার বলেছে ভাই আর সকালে ক্লাস নিন না, সকালে ঘুম থেকে উঠতে পারে না। শুধু তোমরা না, আমিও ঘুম থেকে উঠতে পারি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কারণ আমার আবার রাত পর্যন্ত ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল 3টা অ্যাডমিশনই চলতে থাকে প্রতি সপ্তাহে এই সময়টায়। তা আমিও সকালে উঠতে পারি না, কিন্তু আসলে সকালে দিলে যেটা হয় তোমার অর্গানিক, তো অর্গানিকটাকে একদম আলাদা রাখতেছি আমি। অর্গানিকটা আমি এমন না যে
হুট করে 2 ক্লাসে শেষ করে দেওয়া যেত। 2 ক্লাস আমি ইচ্ছে করে শেষ করিনি যাতে লাইন বাই লাইন পড়াতে পারি, যারা পড়বে ওদের যাতে এটা সুবিধা হয়, ঠিক আছে। এবং ক্লাসগুলো অনেক ছোট, 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট এরকম করে, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। তো যারা পড়বে ওরা দেখবে হচ্ছে 6-7 ঘন্টা 10 ঘন্টার ভিতর পুরো অর্গানিকটা সুন্দরভাবে পড়ে ফেলতে পারবে। তো আমি টাইমটা রাখছি এই টাইমে, এর কারণ হচ্ছে এই টাইমটাই আসলে আমি বুঝতে পারছি, কিন্তু তোমাদের জন্য মানে আমার জন্য একটু পড়াতে সুবিধা হবে। তো নামকরণটা মোটামুটি বুঝে গেছো, ঠিক আছে, নামকরণটা মোটামুটি বুঝে গেছো। কই গেল? অ্যালকোহলের প্রস্তুতি, অ্যালকোহলের মধ্যে কিচ্ছু লিখে নাই, ঠিক আছে, অ্যালকোহলের মধ্যে কিচ্ছু লিখে নাই। অ্যালকোহলের শুধু একটা প্রস্তুতি লিখছে, আর হচ্ছে র্যাক্স থেকে রু পাবা, র্যাক্স থেকে রু পাবা, এর মানে অ্যালকাইল হ্যালাইড থেকে ও জন্ম দিবে কে, অ্যালকোহলের জন্ম দিবে কে, র্যাক্স, ঠিক আছে। এই র্যাক্স হচ্ছে দেখো অনেকের বাবা, এই যে দেখো এই র্যাক্স, এই র্যাক্স থেকে কিন্তু, র্যাক্স মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে, এই র্যাক্স থেকে কিন্তু অনেকের জন্ম হয়। যেমন দেখো অ্যালকোহলের প্রস্তুতিতেও কি দেওয়া আছে, র্যাক্স, এর মানে অ্যালকাইল হ্যালাইড প্লাস এর সাথে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের বিক্রিয়া দিব, তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা কি পাচ্ছি, এখানে ওইচটা এসে, এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া করে কি, এই ওইচটা এসে এ কে মেরে, এই ওইচটা এসে এই এক্স কে মেরে এক্স বানাই দেয়, মানে বুঝছো এখানে। আর র্যাক্সের হচ্ছে দেখো, র্যাক্সের হচ্ছে এক্স কে বাইর করে দিচ্ছে, এসে এখানে কি যুক্ত হচ্ছে, আর ওএইচ, তাহলে র্যাক্স থেকে রু, র্যাক্স থেকে কি পাবা, রু, আর ওএইচ প্লাস এখানে কি পাবা, এনএক্স, এনএক্স। এটার মানে কি, এটার মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, আর এখানে কি পাবা, অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ ধরো তোমার কি CH3 CH2 Cl, ঠিক আছে, এটা দিয়ে দিলাম Cl। তাহলে এখানে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে দাও এর OH, ঠিক আছে, এটা হচ্ছে Cl মানে কি X, এটা বাইর করে দিবে, এটাকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া, একজনের জায়গা X এর জায়গা OH নিয়ে নিচ্ছে, ঠিক আছে, X কে বাইর করে দিচ্ছে, দেখো এর মানে র্যাক্স থেকে তাহলে কার জন্ম হচ্ছে, CH3 CH2, এখানে কি এসে গেল OH, তাহলে এই Cl কে খেয়ে ফেলবে কে, সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইড। এবার ধরো, এবার ধরো আমি আরেকটা বিক্রিয়া দিলাম, এটা হচ্ছে কি, এটা তোমাদের জানার জন্য দিয়ে রাখলাম, ধরো হচ্ছে প্রোপাইল ক্লোরাইড, ঠিক আছে, ক্লোরোপ্রোপেন যেটা বা প্রোপাইল ক্লোরাইড হোয়াট এভার যেভাবে তোমরা বলো, আপাতত কোনো প্রবলেম নেই, এইচএসসি থেকেও কোনো প্রবলেম নেই, এটা ঠিক আছে। প্রোপাইল ক্লোরাইড বলা এক জিনিস, আর আইউপ্যাক ক্লোরোপ্রোপেন বলা হচ্ছে আইউপ্যাক নামে বলা, এটা কোনো বিষয় না। তাহলে এখান থেকে কি পাবা, CH3 CH2 প্রোপানল, প্রোপানল, ঠিক আছে, প্রোপানল 1, প্রোপানল 1, তাহলে এটা হচ্ছে কি ক্লোরোইথেন। দুনিয়ার যে জায়গায় Cl আছে এর মধ্যে যদি কি দিয়ে দাও, সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে দাও, খাদ দিয়ে দাও, তাহলে কি হবে, এ ক্লোরো বা ব্রোমো যা থাকে এটার থেকে ওয়েজ এটা সরাই দিবে, সরাই কি বানাবে, অ্যালকোহল, ইথানল, প্রোপানল 1, ঠিক আছে, এটা হচ্ছে কি প্রোপাইল ক্লোরাইড দিয়ে দিই বা ক্লোরোপ্রোপেন দিয়ে দিই, ঠিক আছে, ক্লোরো 1 ক্লোরোপ্রোপেন, ঠিক আছে, 1 ক্লোরোপ্রোপেন, ঠিক আছে, ক্লোরোপ্রোপেন বা প্রোপাইল ক্লোরাইড লিখে দিই, ঠিক আছে। এটা আসলে মূলত হচ্ছে এন প্রোপাইল ক্লোরাইড, তাহলে এটাকে 1 ক্লোরোপ্রোপেন বা প্রোপাইল ক্লোরাইড যেভাবে বলো সমস্যা নেই। দেখি একজন কিছু একটা কোয়েশ্চেন করেছে, কল্লোল বলছে সরাসরি ইথাইন নাও, তো ইথাইন লিখবো নাকি 2 স্টেপে লিখবো, 2 স্টেপে লিখলে তোমার মনে থাকবে বেশি।
ঠিক আছে, 2 স্টেপে লিখলে মনে থাকবে, তুমি পরীক্ষায় 1 স্টেপে লিখো, 2 স্টেপে লিখো, কোনো প্রবলেম নেই। দীপ বলেছে বার্নও প্রাচার্য দীপ, দাদা এসএসসি থেকে ইন্টারের জৈব যৌগের বিক্রিয়া ব্যবহার করতে পারবো? ইন্টারের জৈব যৌগের বিক্রিয়া তো তোমার এখানে আসবে না। রৌনক বলেছে লেকচার 4 এ যে 2 পার্টে ক্লাস নিয়েছিল, সেকেন্ড পার্টটা কি ওয়েবে দিছে কিনা? আচ্ছা, আমি এটা দেখতে বলবো। ঠিক আছে, তাহলে বুঝছো জিনিসটা? তাহলে অ্যালকোহল আমার শেষ, অ্যালকোহল আমার শেষ। অ্যালকোহলের মতো আর কিছু বলে নাই। এইচএসসি তে গেলে দেখবা হচ্ছে এটার উপর, শুধু অ্যালকোহলের উপর আমি 3টা ক্লাস নিই। অ্যালকোহল এত ভাস্ট, ঠিক আছে, অ্যালকোহল এত কাজের। এখানে তোমাদের একটা মজার বিষয় বলে দিই, এটা ব্রোমোইথেন দিয়ে, এটা কোনো ফ্যাক্ট না। এর র্যাক্স হচ্ছে 2 জনের জন্ম দেয়, তোমরা এই জায়গায় কনফিউজড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে র্যাক্স, এর মানে ব্রোমোইথেন বা যেটাই বলি না কেন, ক্লোরোইথেন, এটা থেকে ধরো ব্রোমোইথেন দিলাম, এখান থেকে তুমি তোমাদের সবচেয়ে কনফিউশনের একটা জায়গা বলি, এই যে দেখো এটা লিখলাম না, এটা আমি আবার কপি করি, কনফিউশনের একটা জায়গা বলি। এটা থেকে তুমি কি পাবা? অ্যাকুয়াস, কি বলে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে, এখানেও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিয়ে তুমি পাবা হচ্ছে এক জায়গায় পাবা হচ্ছে ইথিন। আমি এক মানুষই 2টা জিনিস পড়াইছি, ইথিন। ঠিক আছে, ও কি করে ফেলে বলতো? ক্ষার খেয়ে ফেলে এইচএক্স কে, এর মানে এইচ বিআর, এখান থেকে বিআর কে খাবে, এখান থেকে এইচ কে খাবে, তাহলে এখান থেকে কি পাবে? এইচ বিআর আসবে, তাহলে এটা হচ্ছে অপসারণ, এইচ বিআর অপসারণ বিক্রিয়া, লবণ পানি। আর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, এটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। এই ওএইচ এসে এখানে বিআর কে সরাই দিবে, তাহলে এটা হবে কি CH3CH2OH প্লাস সোডিয়াম ক্লোরাইড। তো এটা হচ্ছে মূলত একটা অপসারণ বিক্রিয়া, এটা হচ্ছে একটা অপসারণ। অপসারণ মানে এইচবিআর কে রিমুভ হয়ে যাচ্ছে, মাইনাস এইচবিআর, মানে এই কি করছে? ক্ষার এসে এইচবিআর কে সরাই ফেলছে, একজন থেকে বিআর, একজন থেকে। আর এখানে হচ্ছে ওএইচ এসে কি করছে? একটা স্থান পরিবর্তন করছে, এটাকে বলা হয় প্রতিস্থাপন, এটাকে বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। আমি একটু ডিটেলস বলছি যাতে জিনিসটা মনে থাকে, আর একটু জানো, 2-4টা শব্দ একটু বেশি জানো, বেশি জানলে তো ক্ষতি নেই। তাহলে এটাকে বলা হয় এলিমিনেশন, আমি বাংলায় লিখি অপসারণ বিক্রিয়া। আমি কিছু স্যাম্পল সিকিউ দেখালে তখন আরো ভালো বুঝতে পারবা, মানে তখন ভালো বুঝতে পারবা না, তখন এই জিনিসগুলো কাজ লাগবে। এরপর এটা হচ্ছে কি বলতো? প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এটা হচ্ছে সাবস্টিটিউশন, ইংলিশ ভার্সন যারা আছো, সাবস্টিটিউশন রিঅ্যাকশন। রিঅ্যাকশন, আর এটা হচ্ছে কি এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে, এটা হচ্ছে কি এলিমিনেশন রিঅ্যাকশন। এবার দেখো এখানে আসলে পার্থক্যটা কি? দুইজনই তো সেম, তাহলে দুইটা থেকে দুইটা পাচ্ছি। এখানে একটা পার্থক্য আছে, এখানে বিক্রিয়ার মাধ্যমে পার্থক্য আছে, তোমাদের বইয়ে এটাকে ভালোভাবে লেখা হয়নি। এই বিক্রিয়াটা হবে যদি অ্যালকোহল থাকে। অ্যালকোহল যখন খাবে, ক্ষারের কি হবে বলতো? অ্যাসিডের প্রতি, এর মানে এর ভিতর যে এইচবিআর আছে তার প্রতি আকর্ষণ বেড়ে যাবে, সে এর টেনেই নিয়ে আসবে। আসলে ব্যাপারটা তা হয় না। আবার যখন পানিতে থাকবে, জল থেকে নল, মানে পানি যখন থাকবে মনে রাখবা, অর্থাৎ এখানে কি আছে বলতো? পানি আছে, এটা কি জলীয় দ্রবণ, এটা কিন্তু অ্যালকোহলীয় মাধ্যমে, আর এটা হচ্ছে কি বলতো? জলীয় দ্রবণ। তোমাদের বইয়ে মনে হয় দুইটাই জলীয় করে লিখে ফেলছে, এটা বুলে লিখছে, এটা হবে কি অ্যালকোহলীয় মাধ্যম। জলীয় দ্রবণে এটা কি পাওয়া যাবে? ওএইচ এসে বিআর কে সরাবে। জলীয় মাধ্যমে যেটা হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার বেশি করে আয়নিত হয়, মানে ওএইচ মাইনাসের ঘনমাত্রা বেশি থাকে, তখন এ এসে ডিরেক্ট একে ঠেলে ঠেলে বের করে দেয়। যেমন ধরো সিটে ধরো বসছে, এই দিক থেকে যুক্ত হচ্ছে, এর ধরো কি হচ্ছে? ব্রেকআপ হচ্ছে, এই যে দেখো এর হচ্ছে ব্রেকআপ হচ্ছে, এ ক্রমাগত এসে এর পরিমাণ এখন এত বেড়ে গেছে, এ ক্রমাগত এসে উল্টা দিক থেকে একে অ্যাটাক দিতে থাকে, প্রেসার দিতে থাকে, ফলে এই বন্ধনটা ধীরে ধীরে ভেঙে যায়, এখানে নতুন বন্ধন গঠিত হয় ওএইচ এর সাথে। বিষয় বুঝতে পারছো? এখানে নতুন বন্ধন, ও এখানে দেখাইছি, এটা এসে ঠেলা দেয় এখানে, ঠিক আছে, এখানে এসে ঠেলা দেয়, ফলে এটা কি হতে থাকে? বের হতে থাকে, এখানে ওএইচ এসে যুক্ত হয়। এটা হচ্ছে প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন বিক্রিয়া। এখানে হচ্ছে পানি থাকলে, আর এটা হচ্ছে অ্যালকোহলীয় মাধ্যমে, ঠিক আছে। NaBr, NaBr হবে, এখানে তো আমি বিআর ইউজ করছি, ঠিক আছে। এই জায়গাটায় কনফিউজড হবে না, এটা বইয়ের মধ্যে তোমরা দেখছো না,
অনেক সময় এই সেম বিক্রিয়া তোমরা বলে আর একবার এটা হচ্ছে একবার এটা বুঝবা কিভাবে, তাহলে এটা হচ্ছে অ্যালকোহলীয় সে বর্ণ আছে। ঠিক আছে, এটুকু লেখা হয়ে গেলে বোঝা হয়ে গেলে ওয়াই বলো। তাহলে আমরা পরের দিন যেটা করব, পরের দিন হচ্ছে আমরা বাকি পার্টটা পড়বো। এই যে অ্যালডিহাইডটা পড়ে ফেলবো, তাহলে আমাদের লেকচার 6 এর কাজ সহজ হয়ে গেল একটু। অ্যালডিহাইডের প্রস্তুতি একটা বিক্রিয়া আছে, এটা আমরা পড়ছি। এখানে মজার বিষয় দেখো, অ্যালডিহাইড আমাদের পড়ার কিছু নেই, অ্যালডিহাইডটা আজকে পড়াই দিই। যেসব জৈব যৌগে সিএইচও মূলক বিদ্যমান আছে তাকে অ্যালডিহাইড বলে। ঠিক আছে, তাকে অ্যালডিহাইড বলে। আচ্ছা, এখানে অ্যালকোহলের বিক্রিয়াটা দেখছো তো, এটা আমি আর একটু ডিটেলসে পড়াই দিছি। এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্রোমাইথেন, তাহলে এটা দেয়া আছে জলীয় দ্রবণ। ঠিক আছে, জলীয় দ্রবণ যোগ করা হলে এখান থেকে ইথানল পাবো, সোডিয়াম। এটা হচ্ছে হিটের সিম্বল, এটা মানে তাপ দিলে একটু। ঠিক আছে, এটার মানে হচ্ছে একটু তাপ দিলে, গরম করলে। তাহলে অ্যালডিহাইড গ্রুপ মানে হচ্ছে সিএইচও মূলক। সিএইচও মূলকটাকে আমি যদি ভেঙে লিখি, এটা হচ্ছে সিএইচও, বা এটাকে কিভাবে লিখেছে, সি ডাবল বন্ড ও এইচ। এই যে দেখো কার্বনের 4টা হাত, একটা হাত, 2টা হাত, 3টা হাত, এখানে কি আছে 2 হাত, 1 2, তাহলে এটা কি হলো 4 হাত। 4 হাতের মধ্যে 3টা হাত এনগেজ, 2টা অক্সিজেনের সাথে একটা হাত মুক্ত আছে। ঠিক আছে, একটা হাত দিয়ে ও কি হবে, যুক্ত হবে। যেমন এটার সাথে যখন এদিকে যুক্ত হবে তখন আমরা এটাকে বলি ইথানেল। ইথানেল যখন কি হবে বলতো, CH3 CH2 CHO, প্রোপানেল। ঠিক আছে, এরপর কি হবে, CH3 CH2 CH2 CHO, বিউটানেল। ঠিক আছে, বিউটানেল। ইথানেল, এটা কি হবে বলতো, প্রোপানেল। প্রোপানেল, এখানে কি হবে বলতো, বিউটানেল। তোমাদের বইটা যতটুকু চেয়েছে একদম সহজ করে রাখতে। ঠিক আছে, যতটুকু মানে চেষ্টা করেছে একদম কি সহজ করে রাখতে, সহজ করে রাখার চেষ্টাই ছিল। তাহলে এটা কি হবে বলতো, মিথানেল। এখানে এক কার্বনই আছে। ঠিক আছে, এক কার্বনই আছে, এইখানে কিছু যুক্ত হয়, তাহলে এটা কি হবে, মিথানেল। এরপর আজকে এই বিক্রিয়াটা পড়াইছি, ইথাইনের সাথে পানি যখন যুক্ত করা হবে তখন কি পাবা, ইথানেল। তোমরা আমাকে বলো তো দেখি কার কার মনে আছে, প্রোপাইনের সাথে যখন পানি যোগ করা হবে 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট। ঠিক আছে, মার্কিউরিক সালফেটের সংকেত কি, HgSO4। এটা কি বলতো, H2SO4। তখন কি পাওয়া যাবে, 80 ডিগ্রি সেন্টিগ্রেডে ইথানল। প্রোপাইন হলে কি পাওয়া যাবে, প্রোপানল। ঠিক আছে, প্রোপাইন হলে কি পাওয়া যাবে, প্রোপানল। ফরমালিন কোনটা বুঝছো, ফরমালিন হচ্ছে এই যে মিথানল দেখছো না, মিথানলের 30 থেকে 40% জলীয় দ্রবণ যেটা আছে এটাকে বলা হয় ফরমালিন। এটা হচ্ছে মিথানেল, এর মধ্যে পানি মিশিয়ে এটাকে ধরো 30 থেকে 40% জলীয় দ্রবণ আমি যখন করব, এই দেখো তোমাদের বলছে কি ফরমালিন, ফরমালিন একটু স্টার দিয়ে রাখো তো, ফরমালিনের প্রতি আমাদের কি আছে, ইন্টারেস্ট আছে। তো 30 থেকে 40%টা তোমাদের বই স্ট্রেট 40% দিয়ে দিছে, তো ওইভাবে মনে রাখবা। চল, এর মানে এর মধ্যে পানি মিশাবা, জিনিস থাকবে মেইন জিনিস, এটা কতটুক, 40 ভাগ, মানে 40 ml এটা মিশালে আর কি বসাবো বলতো, 60 ভাগ কি থাকবে, পানি থাকবে। তাহলে ফরমালিন কি একবার মুখে বলো, আমি নেক্সট ক্লাসের শুরুতে এটা জিজ্ঞেস করবো, ফরমালিন কি। ফরমালিন হচ্ছে ফর্মালডিহাইড বা মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। ফরমালিনে কত ভাগ মিথানেল থাকে, 40 ভাগ, আর 60 ভাগ কি থাকে, পানি থাকে। আর এটার কি আছে, ব্যাপক ব্যবহার। এই যে দেখো, ফরমালিনে বিভিন্ন তোমার ওই যে প্রাণী সংরক্ষণ করছে, বিভিন্ন প্রাণীর মৃতদেহটা সংরক্ষণ করছে। ঠিক আছে, আমরা বায়োলজিতে এই জিনিসটা দেখি। এরপর নেক্সট ক্লাস আমরা কই থেকে পড়বো, জৈব অ্যাসিড থেকে বাকি পার্টটা পড়বো। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আজকে এইটুকু। যারা মিস করেছো তারা স্কুল থেকে এসে বাকি ক্লাসটা করে নিবা। ঠিক আছে, ক্লাস করে নিও, ক্লাস করে জানাইও ক্লাস করছো কিনা।